রাস্তার মাঝখানে মানুষ কোনো কষ্ট পেতে পারে, এই ধরনের কোনো কাঁটাদায়ক বস্তু অথবা পথের মধ্যে পাড়া পড়ে মানুষে পিচ্ছিল কোনো বস্তুতে পাড়া পড়ে মানুষ পড়ে যেতে পারে, কষ্ট পেতে পারে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদের কারণ হতে পারে। এই ধরনের কোনো বস্তু যদি রাস্তাকে সরায় দেওয়া হয়, নবী বলেন ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকে। ইমাতাতুল আযা আনিত তরিকে, যে ঈমানের সর্বোত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আব্দ, আল্লাহর বান্দা ও আল্লাহর প্রিয় রাসূল। এই বলে আল্লাহর দরবারে সাক্ষ্য দেওয়া, এটা হলো পবিত্র ঈমানের সর্বোচ্চ শাখা। আর সর্বনিম্ন শাখা হলো মানুষ যেন কষ্ট না পায়, কষ্টদায়ক বস্তুগুলিকে রাস্তা থেকে সরাইয়া দেওয়া। কিন্তু আমরা পথ চলি কয়জনে এরকম জিনিস পরে থাকলে একটা পরে রয়েছে আর কি, কিন্তু বলেন তো কয়জন এগুলো উঠায় ফেলি রাস্তার মধ্যে? আমরা জীবনে মনে করি মসজিদে বসে সুবহানাল্লাহ পড়লে এটার মধ্যে বুঝি আমল। তা আমল যে রাস্তার মাঝখানেও আছে। আখিরি জামানার উম্মতের আমল সুন্নাত যে রাস্তার ভিতরে আছে, এই কথাটা আমরা হয়তো অনেকেই জীবনে এখন পর্যন্ত আমলই নেই। তাইলে আমাদেরকে এখানেও সুন্নাত শিখতে হবে। আমার নবীর সুন্নাত হলো মানুষ যেন কষ্ট না পায়, ওই রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক বস্তুগুলি ওই জায়গা থেকে সরাইয়া দিতে হবে। ওইখানে ওই কাজটাও আমার নবীজি বলেন, আমি নবীর সুন্নতের একটা অন্যতম সুন্নত, এবং এই কাজটা করে রাস্তা থেকে সে চলে গেল, এর ভিতরে রাস্তার মাঝখানে আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব আল্লাহ উঠায় দেন। কয়শো শহীদের সওয়াব উঠায় দেন? আপনি বদর যুদ্ধের মধ্যে আপনি শরীক হতে পারেন নাই, খন্দকের যুদ্ধের মধ্যে শরীক হতে পারেন নাই, আপনি ওহুদের যুদ্ধের মধ্যে শরীক হতে পারেন নাই, কিন্তু আল্লাহ বলেন ওহুদের 100 শহীদ, একজন নয় 100 শহীদের সওয়াব আল্লাহ ওই চট্টগ্রামের পথ চলতে গিয়ে রাস্তা থেকে যে আমলটা করেছিল, এর ভিতরে আল্লাহ বদরের যুদ্ধের 100 শহীদের সওয়াব তোমার আমলে রাস্তার মাঝখানে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবী আমার ফরমান, উম্মতেরা, কোন একটি ব্যক্তি তোমার সঙ্গে কোনো বিষয়ে কোনো কথা বলতে আসলো, কোনো বিষয়ে জানতে চাইলো, আর তুমি যদি তাকে একটু মুচকে হাসি দিয়া সে যেন মনে না করে তুমি তার প্রতি বিরক্ত হয়েছো, তুমি তার প্রতি কোনো বিরক্ত ভাব মনে বা তুমি তোমার জবানে তুমি তোমার চেহারার মধ্যে প্রকাশ করতেছো, সে যেন এই কথাটা কোনো অবস্থাতে বুঝতে না পারে। সে যা জানতে চেয়েছে, তুমি যদি তাকে একটু মুচকি হাসির সঙ্গে মানে একটু প্রফুল্ল চেহারায় তুমি তার বিষয়টারে বোঝায় দাও, তুমি তার বিষয়টাকে তারে জানায় দাও, তুমি তার বিষয়টার উত্তর তাকে শোনায় দাও, নবী আমার ফরমান, উম্মত রে, এর ভিতরে আল্লাহ তোমার সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহু আকবার। কিন্তু এখন আমি একটু ভালো ফর্মে থাকলে, একটু ভালো অবস্থানে থাকলে, একটু গরিব মিসকিন আমার কাছে কিছু বললে, জানলে, অথবা তার কোনো চাহিদা থাকলে আমার কাছে আসলে আমার হাব ভাব দেখলে মনে হয় যে হামসে ডাঙ্গুর কোন হে, তার সঙ্গে কথা বললেই যেন আমার কি জানি মহাভারত শুদ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। তার সঙ্গে কথা বললেই ঠিক হবে না, সেটা রিকশাওয়ালা, সমাজের একটু নিম্ন শ্রেণীর ব্যক্তি, তার কিসের নিম্ন আর কিসের বড়? তুমি যে আদম আলাইহিস সালামের সন্তান হয়ে দুনিয়াতে আসছো, সেও তো সে একই আদম আলাইহিস সালামের সন্তান হয়েই দুনিয়ার মধ্যে এসেছে। হয়তো তোমারে আল্লাহ দুনিয়াতে একটু বিত্তশালী করেছে, তার হয়তো একটু বিত্তশালী হওয়ার মতো নসিব হয়নি। পার্থক্য এতটুকু, আর কিছুই না। তুমিও যে আদম নবীর সন্তান, সেও সেই একই আদম নবীর সন্তান হয়ে দুনিয়াতে এসেছে, ঠিক না বে ঠিক? কিন্তু তোমার হাব ভাব দেখলে হায় হায় হায়,
তোমার আচরণ দেখলে আরেকজন মানুষ পারে না তোমার থেকে আরো আধা মাইল দূরে গিয়া যেন কোন রকম সে জান বাঁচায়। তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় তুমি জানি কি বিরক্ত, কি জানি তোমার হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী বলেন কসম আল্লাহ, ওয়াইলাক, তোর কপালের মধ্যে পরিতাপ, তোর কপালের মধ্যে ছাই। যে মানুষটার দেখলে মানুষের আত্মা শান্তি পায় না, যে মানুষটার দেখলে সমাজের অন্য একটা মানুষ, একজন বৃত্ত নাই, অভাবনটান আছে, এই মানুষটা তোমারে দিয়া তার মনটার মধ্যে কোনো ইত্তেসাল তৈরি হয় না। এই মানুষটার মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব হয় না। তোমারে দেখলেই যেন তার মনের মধ্যে আরো বেশি টেনশন বেড়ে যায়। মানে তুমি এমন আচরণ, এমন বিরক্ত করে চেহারা তার সঙ্গে প্রদর্শন করেছো। নবী বলেন, ও দুনিয়ার মানুষে মসজিদ বানায় দিতে পারোস, তুই এই দুনিয়ার মধ্যে মাদ্রাসা বানায় দিতে পারোস, এই জমিনের মধ্যে আমি আল্লাহর 100 মসজিদ বানায় দিতে পারো, সব আমল বরকত হয়ে যাবে। আমি আল্লাহর সৃষ্টি জীবের সঙ্গে যদি তুই কোনো অমানবিক মানবতা বর্জিত কোন আচরণ করো, 100 মসজিদ দিও, আমি আল্লাহর পাওয়ার কোন ব্যবস্থা হবে না। আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টির সেবা করতে পারোস, অসহায় মানুষকে তুই সান্ত্বনার বাণী হতে পারোস, অসহায় মানুষের জন্য জীবনটা বিলিয়ে দিতে পারোস, 100টা মসজিদ লাগবে না, আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস নিয়া আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করতে থাকি। তোর ব্যবহারটা যদি ভালো হয়, আচরণ যদি ভালো হয়, এই জন্য প্রবাদে এসেছে, জন্ম হোক যথায় তথায়, তোর কর্ম হোক ভালো। জন্ম হোক যথায় তথায়, তোমার কর্ম হোক ভালো। তাইলে বাবাজি না আমার, তাহলে 100 মসজিদও আল্লাহ বলেন, 100 মসজিদ বানালো আমি খুশি হই না, যদি তোর মধ্যে সৃষ্টি জীবের প্রতি দয়া না থাকে, সৃষ্টি জীবের প্রতি মায়া না থাকে, সৃষ্টি জীবের প্রতি মানবতা না থাকে, সৃষ্টি জীবের প্রতি যদি তোর কোনো উপকার কল্যাণ না থাকে, তোর মধ্যে যদি সৃষ্টি জীবের প্রতি কোনো কল্যাণ নাই, তুই বান্দার সঙ্গে আমি সৃষ্টিকর্তা আল্লাহ নাই। সৃষ্টি জীবের প্রতি যদি তোর কোনো মানবতা নাই, সৃষ্টি জীবের প্রতি তোর কোনো মায়া উপকারিতা নাই, তুই বান্দার প্রতি সৃষ্টিকর্তা আমি আল্লাহ। সুতরাং সৃষ্টিকর্তা আল্লাহর যদি পাইতে চাও, আমি আল্লাহর সৃষ্টি জীবের প্রতি মানবতার হাত, তুমি তোমার উপকারের হাত, তুমি তোমার কল্যাণের হাতগুলি বাড়াইয়া দাও। আমরা কয়জন মানুষ আছি? আমার আল্লাহ ঘোষণা করেন, দুনিয়ার মানুষেরা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, মুফাসসিরিন কেরামগণ লিখতেছেন, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে, আলিফে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ফেরেশতা, লামে জিবরাইল, জিবরাইল নিশিয়ে এসেছেন, মিমে মুহাম্মদ, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু বিসর্গ কোনো সন্দেহ নাই। দুনিয়ার প্রত্যেকটা কিতাব লিখে কিতাবের লেখক উপরে লিখে দিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রত্যাশা করছি। অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটাকে আবার পরবর্তী সংস্করণে এটাকে শুদ্ধ করে দেওয়া হবে, এটাকে আবার সঠিকভাবে পরবর্তীভাবে প্রকাশ করা হবে। আর আমার আল্লাহ একবার যে এই পবিত্র কোরআন নাযিল করেছেন, এই পবিত্র কোরআন যে একবার পাঠিয়েছেন, সিল মোহর অঙ্কিত করে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটি নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটি এই কিতাবের মধ্যে নাই, বরং বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটা হলো মানে আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম, যেই কর্মের মধ্যে বিন্দু পরিমাণও ভুলের কোনো অবকাশ
নাই। সৃষ্টি জীব মানুষের লেখা, যে কোনো লেখায় কোনো ভুল ত্রুটি হতেও পারে। এটার মধ্যে কোনো গ্যারান্টি সার্টিফাইড করার যে এটা একদম পরিপূর্ণ শুদ্ধ, এই কথা সার্টিফাইড করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব, যেই কালাম, আল্লাহর জবান কালামুল্লাহ আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নিজে একদম সিলমোহর অঙ্কিত করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাইড করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন চির গ্যারান্টি আল্লাহ তোমাদের সকলের জন্য একদম কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন। এই কিতাব এমন কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আমার বাবজিরা, এমন একটা কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবটা আসছে আল্লাহর যারা ভয়ের মতো ভয় করে, আল্লাহর পরহেজগারি অবলম্বন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কোনো সীমা লঙ্ঘন করে না, আমার আল্লাহর পুরনো এত্তেবার মধ্যে জীবনকে মিশিয়ে দিয়েছে। মানুষটা আমার নবীর পবিত্র দেখানো সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গোলামিতে আমার আল্লাহর ইত্তেবার মধ্যে মশগুল হয়ে গিয়েছে। ওই মানুষটাকে আমার আল্লাহ বলতেছেন এরা হলো মুত্তাকি, যারা আমার নবীর তরিকা, নবীর সুন্নতের মধ্যে, আমার নবীর ইত্তেবার মধ্যে জীবন মিশাইয়া ওই আল্লাহর গোলামির মধ্যে মশগুল হয়ে গিয়েছে। ওই মানুষগুলি হলো মুত্তাকি, আমি আল্লাহর যারা ভয়ের মতো ভয় করে আর আমার নবীর পবিত্র সুন্নাহ ইত্তেবা, আমার নবীর পবিত্র ইত্তেবা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গোলামির মধ্যে মশগুল হয়ে গিয়েছে। ওই বান্দাগুলি রে আমি আল্লাহর এই কিতাবটা সুপথ দেখাইয়া, পথ দেখাইয়া স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই পথ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঠিকানা দেখায় দেওয়ার জন্য, আমি আল্লাহর মুলাকাত নৈকট্য পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য এই কিতাব একদম গ্যারান্টি সহকারে, সত্যতার গ্যারান্টি নিয়ে তোমাদের জন্য, তোমাদের কাছে এই কিতাব এসেছে, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল ত্রুটি নাই। এই কিতাব মুত্তাকি বন্দাকে পথ দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এই কিতাব নিয়ে যাবে। সঙ্গে আল্লাহ বলেন মুত্তাকি কারা? যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর নৈকট্য পেয়ে যাবে, আল্লাহর দিদারের মধ্যে মিশে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরম সফলতা আল্লাহ যাদেরকে দান করে দিবেন, তাদের জীবনে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই। ওই বান্দারা হলো আমার আল্লাহ বলেন তারা হলো ওই সকল বান্দারা যারা ওই মুত্তাকির ডেফিনিশন হলো, ডেসক্রিপশন হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমি রাব্বুল আলামিনকে, আমি রাব্বুল আলামিনের আর কতগুলি বিষয়কে, যেই সকল বিষয়গুলি গায়েব, ওই সকল বান্দাগুলি দেখে নাই, ওই গায়েব বিষয়টারে না দেখা অদৃশ্যে রাইখা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের, আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করে, দেখে নাই না দেখাই বিশ্বাস করে। এই কবরটাকেও, কবরের সওয়াল প্রশ্নগুলিকেও বিশ্বাস করেছে। মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা আই মাযা তারিফু হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। প্রশ্ন করা হবে কবরের মধ্যে, এই কবরের মধ্যে নেককার বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর বদকার কবর বান্দার জন্য কবরটা জাহান্নামের আযাবের গর্তগুলির মধ্যে একটা গর্ত হয়ে যাবে। ইন্নামাল কবরু লিবাদিন নাসি খুফরাতুম মিন খুফারিন নার ওয়া ইন্নামাল কবরু লিবাদিন নাসি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নিশ্চয়ই কবরটা কোন কোন বান্দার জন্য এটা হয়ে যাবে জান্নাতের বাগানগুলির একটা বাগান, আর কোন কোন বান্দার জন্য হয়ে যাবে জাহান্নামের আযাবের গর্তগুলির মধ্যে একটা গর্ত।
আমার আল্লাহ বলেন এই যে জান্নাতের বাগানগুলির মধ্যে একটা বাগান হয়ে যাবে কবরটা, আর কোন বান্দার জন্য জাহান্নামের আযাবের গর্তগুলির মধ্যে একটা গর্ত হয়ে যাবে। এইটা কোন বান্দা দেখে নাই, কিন্তু আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করেছে, এই কবরের উপরে বিশ্বাস করেছে, আখিরাতের উপরে পরকালের উপরে বিশ্বাস করেছে। এরপরে হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে জীবনের সকল বিষয়ের সকল আমল নামার হিসাব দিতে হইবে, হোক তা নেক আমল হোক তা বদ আমল, জররা জররা করে হাসরের ময়দানে সব বিষয়ের হিসাব দিতে হইবে। এই যে সবগুলি বিষয় গায়েব, হাসরের ময়দান গায়েব দেখি নাই, কবরের ময়দানে আযাব গজব অথবা জান্নাত দেখি নাই, ফেরেশতারা কাদের মধ্যে আছে ফেরেশতাদেরকে দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, ওই পয়গাম্বরদেরকেও আমরা দেখি নাই, কিন্তু কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। আল্লাহ গায়েব, আল্লাহর কিতাব সমূহ 104 খানা, ওই কিতাবগুলি আমরা দেখিও নাই, কিতাবগুলির প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের উপর ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কবর ঘাটের কবরের প্রতি পরকালের প্রতি ঈমান আনলাম, এবং ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি ঈমান আনলাম। এই তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, দুনিয়ার কোনো মানুষ ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, একমাত্র তাকদীরের ভালো মন্দ লিখনেওয়ালা, এই তাকদীরের একমাত্র লেখক আমার আল্লাহ। ওই তাকদীরের প্রতি ঈমান আনলাম, এবং ওয়াল বাসি বাদাল মাউত, কবরের ঘাট থেকে হাসরের ময়দানে গিয়ে দাঁড়াইয়া আল্লাহর দরবারে 50,000 বছর পর্যন্ত আমলনামার হিসাব দিতে হইবে। ওই হাসরের ময়দানে কঠিন বিচারকেও বিশ্বাস করলাম, কিন্তু একটারও দেখি নাই। এই যে না দেখা বিশ্বাস করছেন, ওই না দেখা বিশ্বাসের নাম হলো ঈমান। এখন একদল বেয়াদব আছে, কেই মে নবীরে সালাম দাও, নবীরে সালাম দাও। যে আমরা তো স্কুলে ইউনিভার্সিটিতে শিক্ষক যখন ঢুকে দেখা সালাম দিয়ে আসসালামু আলাইকুম, শিক্ষক ঢুকছে, নবীরে সালাম দিছো, নবী কি এখানে আসছে নাকি মিয়া? নবীরে দেখছো মিয়া? নবীরে সালাম দে, এটা বেদাত, এটা একদম কাঁচা বেদাত, এটা করবা না। নবীর কি দেখছো? নবীর সালাম দিলা, দেখা সালাম দিছো। এবার আমি বলতে চাই আপনাদেরকে, এই যে বেচারা দুশ্মনের রাসূল আপনাকে বলে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে নবীর নেক দেখা সালাম দিও। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বাবাজিরা, আমরা যে নামাজের মধ্যে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাই এবং বাম দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে সালামটা দেই, আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূলুল্লাহ, আমরা নামাজ শেষের লগ্নে যখন আমরা সালাম দেই, ডান কাদের দিকে সালাম ফিরাই, সালাম ফিরাইতে গিয়ে আমরা ওই কাদের দিকে হইয়া আমরা সালাম দেই, বাম দিকেও আমরা সালাম দেই। কারে আমরা সালাম দেই? আমরা তো কাউকে দেখছি না। নবী বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে, যাদের নাম কিরামান কাতিবিন। তোমরা যখন নামাজের মধ্যে সালামগুলি দাও, তখন ডান কাঁধের ফেরেশতার সালামটা দাও, এই নামাজের সালাম ফিরাইতে গিয়া আবার বাম কাঁধে যখন সালামটা দাও, ওই বসে থাকা বাম কাঁধের ফেরেশতারে সালামটা দাও। এবার বলতে চাই, সারা জীবন যেই সালাম 7 বছরের বয়স থেকে নামাজ যখন ফরজ হয়ে যায় দিয়ে আসলাম, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা কিরামান কাতিবিন। আজকে বলেন, আজকে মসজিদে বসে থাকা আল্লাহর প্রেমিক মুসল্লিয়ানে কেরামেরা, জীবনীকে আমরা ফেরেশতার সালাম দিছি, আমরা কি কেউ দেখা দিছি? সবাই বলেন তো, আমরা কি কেউ দেখা দিছি? আরো জোরে বলি, আমরা যে সালামগুলি দিলাম কি আমরা কি কোনোদিন দেখা দিছি? তাইলে ফেরেশতার সালামের বেলায় কোনো বেদাত নাই।
এই ধরনের কোনো ফতোয়া নাই, ঠিক না বে ঠিক? আজকা পর্যন্ত ফতোয়া হয় নাই মিয়া ডান কানে কি লেগে সালাম দাও ডান কাদের দিকে, এই ফেরেশতারে কোনোদিন দেখছো বাম কাঁধে কি লেগে সালাম দাও, ফেরেশতারে কি কোনোদিন দেখছো? এই নিয়ে কোনো বেদাতের প্রশ্ন নাই। তাইলে নবীর বেলায় সালামটা দিলে বেদাতের প্রশ্ন শুরু হয়ে যায়। বোঝা গেল এটা সালামের সঙ্গে চুলকারি না, চুলকারিটা এই জায়গায় গেলেই যখন সালাম দিতে গেলেই বেদাতের প্রশ্ন শুরু হয়ে যায়। বোঝা গেল দুশ্মনীটা সালামের সঙ্গে না, দুশ্মনীটা হলো আমার দয়াল নবীর সঙ্গে, ঠিক না বে ঠিক? দুশ্মনীটা কার সঙ্গে? বোঝা গেল ঈমান নাই, এদের দুশ্মনী একের প্রকাশ হয়ে গেছে, এদের দুশ্মনী ডাইরেক্ট ঈমানের মূল আমার নবীর সঙ্গে। কার সঙ্গে দুশ্মনী? আমার নবীর সঙ্গে। আপনি 7 বছর বয়স থেকে 50 বছর সালাম দিয়ে আসলেন ডান কাঁধে বাম কাঁধে, এই নিয়ে একদিনও প্রশ্ন নাই, কিন্তু আমার নবীর একটু সালাম দিতে গেলেই প্রশ্ন শুরু হয়ে যায়, ঠিক না বে ঠিক? আমরা আবার বলতে চাই ইমানদারের ডেফিনেশন হলো, আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন ইমানদারের আলামত হলো দেখা, ইমানদারের আলামত হলো দেখা বিশ্বাস করা নয়, দেখা আমল করা নয়, না দেখা আমলকারীর নাম হলো ইমানদার। সুতরাং আমরা নবীকে সালাম দিব দেখা নয়, আল্লাহ বলেন না দেখা ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতারে সালাম দাও, ওইভাবেই ইমানদারের ঈমান হলো আমার নবী তোমার আমল সালামকে শুনতেছেন দেখতেছেন, এই জন্য আমার নবীরে না দেখে সালাম দিবা, আর না দেখে গায়েব রাইখা গায়েবকে বিশ্বাস করে ওই সালাম দেওয়ার নাম হলো ঈমানদার। সুতরাং আমরা ওই সালাম মৃত্যু পর্যন্ত দিতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? সুতরাং বাবাজিরা আমার, এই সালাম চলবে কি চলবে না? ফেরেশতাদের জন্য চলতে পারলে আমার দয়াল নবীর সালামও চলবে কি চলবে না? সুতরাং না দেখা, আল্লাহর কোরআন প্রথমেই বলে দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ইউমিনুনা ঈমানদার হলো তারাই হলো ঈমানদার, তারাই হলো মুত্তাকি, যারা বিশ্বাস করবে ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা গায়েবটার বিশ্বাস করবে। দেখা মানার নাম ঈমানদার না, না দেখা মানার নাম, না দেখা আমলের নাম হলো ঈমানদার। না দেখা আমলের নাম কি? ঈমানদার। দেখা আমলের নাম ঈমানদার না, সুবহানাল্লাহ। তাইলে ঈমানের ডেফিনেশন, ডেসক্রিপশন, ঈমানের ব্যাখ্যাটাই হলো ঈমানের নাম হলো দেখা নয়, না দেখা গায়েবটাকে বিশ্বাস করার নাম ঈমান, ঠিক না বে ঠিক? তাইলে আবার বলেন সব গায়েব বিশ্বাস করতে পারলাম, কবরের আযাব কবরের জান্নাত না দেখে বিশ্বাস করতে পারলাম, কাঁধে আমাদের সঙ্গে ফেরেশতা আছে না দেখে বিশ্বাস করতে পারলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় আমাদের হিসাব দিতে হইবে, হাসরের মাঠে হাসর হবে না দেখে বিশ্বাস করতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের 7টা আসমান উপরে আছে, এই প্রথম আসমানের উপরে, ওই বাকি আসমান একটুও দেখি নাই না দেখে বিশ্বাস করতে পারলাম, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে না দেখে বিশ্বাস করতে পারলাম। আমার বাবাজিরা আশিকিনে জাকিরেরা, আল্লাহর 104 খানা কিতাবের সহিফা আছে 100 খানা, এইগুলি একটা আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করতে পারলাম। আমার বাপজিরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ যে এক, এইটাও না দেখে বিশ্বাস করলাম, লা শারিকা লাহ, তার কোনো শরীকই নাই, এইটাও না দেখে বিশ্বাস করতে পারলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে আছে, আল্লাহ যে মাওজুদ, এইটাও না দেখে বিশ্বাস করতে পারলাম। সব বিষয়ে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন শুরু হয়ে গেছে আমার নবীর বেলায়, ঠিক না বে ঠিক? এবার বলেন আপনাদেরকে সবগুলির মূল এবার একটু ছোট্ট করে চিনিয়ে দেয়। আমার আল্লাহ আছে এই কথা আমরা নিজে নিজে জানছি না, নবী আইসা আমরা জানাইছে। আচ্ছা, কবরে আমাদের আযাব হয় এটা নিজে নিজে জানতাম না, নবী জানাইছে। আবার বলেন আমাদের কাদের মধ্যে ফেরেশতা আছে, এটা আমরা জানতাম না, নবী জানাইছে। আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া 50,000 বছর জীবনের আমলনামার জবাব দিতে হইবে, নিজে জানতাম না, নবী জানাইছে। আমার বাবাজিরা, এইভাবে যত গায়েবের বিষয় জানাইছে আমার নবী। কে জানাইছে? সব গায়েবের বিষয় নবীতে যাই না মানতে পারলাম, আর নবীর সালামের বেলায় প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। সুতরাং সমস্ত কিছু নবী জানাইছে, সব গায়েব নবীতে শুই না মানতে পারলাম, নবীরে একটু আদব করে সালাম দিব, তাজিম করে সালাম দিব, এই বেলাই আমার আপনার বিশ্বাসের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। এইটা আল্লাহ কিয়ামতে ধরবে। আরে বেয়াদব,
নবীর সব কথা তোর বিশ্বাস হইল আর নবীরে নিয়ে বিশ্বাস হইল না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এবার বলতে চাই যার কথা আমরা বিশ্বাস করি তারও বিশ্বাস করতে চাই কি চাই না? হাতটা উঠে আমরা দেখা দেই যার কথা বিশ্বাস করি ওই নবীরও আমরা বিশ্বাস করি কি করি না? করতে চাই কি চাই না? এরই নাম হলো ঈমানদার। এরই নাম কি? ঈমানদার। সুতরাং দেখা মানার নাম ঈমান না, না দেখা মানার নাম হলো ঈমান। সব মানছি না দেখা, তাইলে আমরা নবীরেও নবী আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার দয়াল নবী একটা মুমিন বান্দা, বিশ্বাসী বান্দার এত কাছে এত কাছে এত কাছে, আমার দয়াল নবী এত কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ হলাম বান্দার শাহরগের মধ্যে, যেই রগটা দিয়ে বান্দা শ্বাসটা নেয় শ্বাসটা ফালায়, শ্বাসটা নেয় শ্বাসটা ফালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আকরাবু ইসমে তাফযীলের সিগা। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। আর নবী সম্পর্কে বলেছেন আন-নাবিয়্যু আওলা বামান আকরাব। আমার আল্লাহ বলেন আমি হলাম বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। আর ওই শাহরগ দিয়ে যে শ্বাসটা নেয়, শ্বাসটা গিয়ে যে আত্মার কেন্দ্রবিন্দুতে থামে, আবার শ্বাসটা উৎপত্তি হয়, আবার শ্বাসটাকে ওই জায়গায় থামে, আবার শ্বাসটা উৎপত্তি হয়। ওই উৎপত্তির কেন্দ্রস্থল ওই রাজধানী, ওই আত্মার রাজধানীর মধ্যে হলো আমার দয়াল নবী। মুমিনের রাজধানী আত্মার মধ্যে আমার নবী থাকে। সুবহানাল্লাহ। তাইলে একটা দলিল আমি নিজে বলি নাই, সবগুলি দলিল আমার আল্লাহ, এই কোরআনের আয়াত সবগুলি আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি হলাম বান্দার শাহরগের চাইতার নিকটে, যেই রগটা দিয়ে বান্দার শ্বাসটা নেয়, শ্বাসটার এই শ্বাসটার আসা যাওয়া ওই রগটা অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে আমি আল্লাহ বিরাজ করি। আর শ্বাস প্রশ্বাসটার রাজধানী আত্মা, ওই আত্মার আত্মার শ্বাস প্রশ্বাসে ওই আত্মার রাজধানী আমার আল্লাহ বলেন মুমিনের এই আত্মার চাইতো আরো নিকটে হলো আমার দয়াল নবী। আমি আল্লাহ শাহরগের চাইতে আরো নিকটে, আর আমার নবী আত্মার চাইতে আরো নিকটে। তাইলে আল্লাহর যদি শাহরগে বিশ্বাস করি, এটাও তো আল্লাহর জবান, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। তাইলে ওই আল্লাহর জবানই তো বলছে নবী আবার আত্মার চাইতে আরো নিকটে। তাইলে আমার নবী আত্মার চাইতে আরো নিকটে, এই কথাটা মানতে আবার চুলকানি শুরু হয় কেন? ঠিক না ঠিক? আল্লাহর জবান, আল্লাহ বলতেছেন আমি শাহরগের চাইতে আরো নিকটে, এটা মানতাম। তাইলে আবার ওই আল্লাহ তো কোরআনে বলছে নবী হলো আত্মার চাইতে আরো নিকটে। এইখানে গেলে প্রশ্ন শুরু হয়, তাইলে নবী আবার আছে, নবী কি কাছে আছে? সালাম দিবা কি লাগা? আরে নবী তো শুধু কাছে না, আল্লাহ কয় আত্মার চাইতে আরো নিকটে। নবী কোন জায়গায় আছে? আত্মার চাইতো। তাইলে ওই নবী আত্মার চাইতে আরো নিকটে। তাইলে নবী আত্মার চাইতে নিকটে থাইকা স্কুল কলেজে একজন স্কুল কলেজে শিক্ষক দরজা দিয়ে ঢুকে, উনি দরজার কাছে, আমরা ক্লাসের ভিতরে, এতটুকু কাছে থাকলে উনারে সালাম দিতে পারে উনি সামনে। তাইলে উনি এতটুকু কাছে থেকে শুনতে পারে। আর আমার নবী স্কুল কলেজের শিক্ষক আমার আত্মার মধ্যে না। আমার আল্লাহ বলেন নবী হলো আত্মার ভিতরে, আত্মার চাইতে আরো নিকটে। তাহলে কত কাছে থেকে নবী শুনতে পার। তাইলে ওই নবীরে আমরা তাজিমের সঙ্গে সারা জীবনটা দিয়া ওই তাজিম করে দরুদ পড়তে এবং সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার নবী আছে যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে আমরা ইমানদারের এই ব্যাখ্যাটা, ইমানি ব্যাখ্যাটা সারা জীবন মনে রাখি। তাইলে আল্লাহ আছে আমার শাহরগের মধ্যে, আমার শাহরগের চাইতে আরো নিকটে। আর নবী আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আনফুস মানে আত্মা। আমার আল্লাহ বলেন নবী আছে মুমিনের আত্মার চাইতে আরো নিকটে। নবী আছে মুমিনের কিসের চাইতে আরো নিকটে?
আল্লাহ এবার বলি, আমার নবীর যদি আল্লাহ না বানাইতো কি করত? না বানাইতো। আমার নবীর না বানাইলে আল্লাহ চন্দ্র সূর্য আসমান জমিন আল্লাহর ফেরেশতা কুল সহ আমার আল্লাহ কিছুই বানাইতেন না। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, বাপজি রে, আল্লাহ সব কিছু বানাইছে, ফেরেশতাদেরকে বানাইছে একমাত্র আমার দয়াল নবীর কারণে। আমার নই ফরমান, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া লও, আমার আল্লাহ যদি আমারে না বানাইতো, নবী জবান দিয়া ফরমান, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ আমারে যদি না বানাইতো, আমি নবীর যদি সৃষ্টি না করতো, আমার আল্লাহর আল্লাহত্বের প্রকাশটাও, আল্লাহ যে আছে এই কথাটার প্রকাশটাও করতেন না। কিছু বানানো তো দূরের কথা, আল্লাহ আছে এই কথাটারও প্রকাশ করতেন না। সুতরাং সব কিছুর সৃষ্টি এবং আল্লাহর নিজের প্রকাশ একমাত্র আমি নবীর কারণে। কার কারণে? আমার নবীর কারণে। তাইলে বাবাজিরা আমার, আমি এবার বলতে চাই, ফেরেশতা যদি নবীর কারণে সৃষ্টি হইয়া এত কাছে থাকতে পারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার বাবাজিরা এই জন্য আমরা নামাজের মধ্যে আমরা এটা মনে রাখি, আমরা যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাই, আবার বাম দিকে সালাম ফিরাই। এই সালামটা নবীজিকে সাহাবীরা ডাইরেক্ট জিজ্ঞাসা করেছেন, আমরা এই সালামটা ডানে বামে কেন ফিরাই? নবীজি বলছেন, সাহাবীরা রে, তোমার ডানে বামে আল্লাহর দুইজন ফেরেশতা আছে, তারা হলো কিরামান কাতিবিন। এছাড়া তোমার সঙ্গে আরো কিছু ফেরেশতা আছে ডানে বামে, তারা হলো তোমার একজন ফেরেশতা হলো তোমার রিজিক সরবরাহের ফেরেশতা, আরেকজন হলো পানি সরবরাহের ফেরেশতা, আরেকজন হলো তোমার আয়ু নির্বাহের ফেরেশতা। এইভাবে আরো 5 জন ফেরেশতা আছে ডানে বামে। এই জন্য ডান দিকে সালাম ফিরাইয়া তোমরা ডান দিকে তোমাদের হেফাজতকারী ফেরেশতাদেরকে সালাম দাও, আর বাম দিকে সালাম ফিরাইয়া তোমার বামে হেফাজতকারী ফেরেশতাদেরকে সালামটা দাও। তাইলে আমার ডানে বামে এই হেফাজতকারী ফেরেশতাদেরকে আমরা সালামটা দেই। ফেরেশতারা যদি এত কাছে থাকতে পারে, নবীর উসিলায় সৃষ্টি হইয়া, নবীর কারণে সৃষ্টি হইয়া, এবার ফেরেশতার চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি? আরো জোরে বলি, কম না বেশি? নবীর উসিলায় সৃষ্টি হইয়া ফেরেশতার পাওয়ার যদি এত বেশি হতে পারে, মুনকার নকিরের পাওয়ার যদি এত বেশি হতে পারে, মুনকার নকির কবরে চলে আসতে পারে, মুনকার নকির আমার নবীর উসিলায় সৃষ্টি। তাইলে বাবাজিরা আমার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এবার বলি, মুনকার নকির ফেরেশতা যদি কবরে থাকতে পারে, আর যার কুলের মধ্যে কবরে শোয়ায় দেওয়া হয়, মিল্লাতি রাসূলিল্লাহ জানে শোয়ায় দেওয়া হয়, ওই নবী আমার আশিক ও রাসূল উম্মতের কবরে আয়েশা ওই উম্মতটার নবীর কুলে, আমার নবীর কুলের মধ্যে উঠায় নিতে, জড়ায় নিতে পারে কি পারে না? ফেরেশতা যদি কবরে আসতে পারে নবীর উসিলায় সৃষ্টি হইয়া, আর যার কুলের মধ্যে যার মিল্লাতে আমাকে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই নবী আমি আশিক ও রাসূল উম্মতের কবরে আসতে পারে কি পারে না? সবাই বলেন, থাকতে পারে কি পারে না? ফেরেশতার পাওয়ার বিশ্বাস হয়, কিন্তু কত বড় বেঈমান উম্মত, অকৃতজ্ঞ নাশকর উম্মত, নবীর পাওয়ারটা বিশ্বাস হয় না। আমি আবার বলতে চাই বাবাজিরা আমার, 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই 9,30,00,000 মাইল উপরে সূর্যটা দিনের আলোর মধ্যে দিনের 10টা 11টার সময়ে আপনি যদি বাড়ির কাছে একটা খাল থাকে, বিল থাকে, নদ নদী থাকে, অথবা স্বচ্ছ পরিষ্কার একটা পুষ্করিণী থাকে, ওই স্বচ্ছ পানির পুষ্করিণীর কাছে যান, গিয়ে দেখবেন ওই আকাশের সূর্যটা যেন পানির 2-3 হাত নিচে ফটফট ফটফট করে স্বচ্ছ সূর্যটা পানির ভিতরে ভাসতেছে, পানির মধ্যে খেলা করতেছে, পুরা আকাশটা যেন পানির ভিতরে খেলা করতেছে। বাপজি রে, এবার যদি পানির মধ্যে কাইট পড়ে থাকে, কচুরি ফানা পড়ে থাকে, এবারে পানির কাছে গেলে দেখবেন সূর্যরে দেখা যায় না, চন্দ্ররে দেখা যায় না, আকাশটারে দেখা যায় না। এবারে বলতে চাই, দুষ্টা কি পানির, দুষ্টা কি ওই সূর্যের, দুষ্টা কি
কি চন্দ্রের নাকি পানির মধ্যে যে কাইট পড়ে আছে কসুরি ফানা দিয়ে ডেকে আছে, এবার দুষ্টটা কি এই কসুরি ফানা কাইটের না সূর্যের? কারণ এই কাইট পরে আছে, এই জন্য ময়লা জমে আছে বিদায় এই ঘোলা পানির মধ্যে, ময়লা পানির মধ্যে, কাইট পরা পানির মধ্যে এই আল্লাহর আকাশের সূর্যটাকে দেখা যায় না। এটা ময়লা হয়ে আছে, এটা কাইট দিয়ে ডেকে আছে। এটাকে সরাইয়া দেন, পরিষ্কার করে দেন, কচুরি ফানা উঠাইয়া দেন। এবার একটু পরে আবার যান, পানিটা একদম পরিষ্কার হয়ে গেলে দেখবেন মনে হয় যে আকাশের সূর্যটা একদম 2-3 হাত পানির নিচেই ফটফট ফটফট করে ভাসতেছে। ঠিক না বে ঠিক? তাইলে এখন এই আমার নবীরও আপনি আত্মার মধ্যে দেখবেন, দিদার করতে থাকবেন, নৈকট্যের মধ্যে মিশে যাবেন। যদি আপনার কাল্পের মধ্যে, আত্মার মধ্যে গুনার কাইট না থাকে, এই আপনার আমার সকালের গুনাহ, দিনের গুনাহ, বিকালের গুনাহ, রাত্রের গুনাহ, গুনার কারণে আপনার কাল্পের মধ্যে কাইট পড়ে আছে, গুনার কাইট জমে আছে, ময়লা হয়ে আছে, এই জন্য আমার নূরের নবীরে দেখা যায় না। এবার এই জিকির দিয়া, মুরাকাবা দিয়া, দূরের দিয়া, চোখের পানি দিয়া, তওবা দিয়া, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, আমল করতে করতে, জিকির দিয়া, মুরাকাবা দিয়া কালকে পরিষ্কার করে এই আল্লাহ বলেন, বান্দা যখন ইজা যাকারাল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করে সঙ্গে সঙ্গে শয়তানের বাসা, ইজা যাকারাল্লাহ, এই সঙ্গে সঙ্গে হানাসা, শয়তানের বাসা ভেঙ্গে চুরমার হয়ে যায়, কলব থেকে গুনাহগুলি ঝরঝর ঝরঝর করে পড়িয়া যায়, কলবটা পাক সাফ পবিত্র হয়ে যায়, নূরে গুলজার হয়ে যায়, কলবটা নূরের স্বচ্ছ আয়না হয়ে যায়। আল্লাহ বলে ডাক দিলে, নবীর দুরুদের, পবিত্র নবীর দুরুদের জপমালা নিয়া, নবীর দুরুদের জপমালা নিয়া নবীকে ডাক দিলে, আমার নবীরে সালাম দিলে, সঙ্গে সঙ্গে ওই আমার নবী বান্দার সালামের জবাবটা দিয়ে দেয়। আশিক রাসূল নবীর উম্মতকে নবী সালামের জবাবটা দিয়ে দেয়। ওই জবাবটা বান্দা তার নিজ কানে শুনতে পায়, আর ওই পবিত্র কলব দিয়া ওই জবাবটাকে দয়াল নবীকে বান্দা তার অন্তর চোখ দিয়া দেখতে পায়। কিন্তু এখন আমরা দেখতে পাই না, কারণ হলো কালবের মধ্যে গুনার কাইট পড়ে আছে। দোষটা আমার নবীর না, দোষটা সালামের জবাবের না, দোষটা আমার কালবের কাইটের, গুনার কাইটের, যার কারণে নবীরে দেখা যায় না, কোন নবী শুনতে পায় না। এই রে বাবা, নবী শুনতে পায়, তোর কালবের হালত ভালো না, তোর আত্মার অবস্থা ভালো না, ওইখানে গুনার কাইট পড়ে আছে। আলমার উইয়া কি সোয়ালা নাফসিহি, নবী আমরা ফরমান, মানুষ যে যেমন অন্যরে ভাবেও মন, তার মধ্যে গুনার কাইট পড়ে আছে, নিজে দেখতে পায় না, শুনতে পায় না, এখন কোন নবী দেখে না। অর্থাৎ নবীরে পাওয়ার মতো পবিত্র কাল্ব নাই, পরিশুদ্ধ আত্মা নাই। এই পরিশুদ্ধ আত্মা, পবিত্র কাল্ব না থাকার কারণে, নূরের আয়না কাল্বে না থাকার কারণে নবীরে দেখতে পায় না, অনুমানে বইলেও দিয়েছে, নবী তারে দেখে না। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী দেখে, নবী শুনে, নবী জবাব দেয়, সবই করে, কিন্তু তোমার গুনার কারণে তুমি শুনতে পাও না, তোমার গুনার কারণে তুমি শুনতে পাও না। সুতরাং বাবাজিরা আমার, এই পুষ্কুনির মধ্যে কাইট পরে থাকলে এটার যদি সরাই দেওয়া হয়, পুষ্কুনিটাকে একদম পরিষ্কার করে ফেলা হয়, ফিটকারি দিয়ে যদি পানিটাকে পরিষ্কার করে ফেলতে পারো, দেখবা একদম আকাশের সূর্যটা ফটফট করে দেখা যায়। 9,30,00,000 মাইলের সূর্য যদি, সূর্যের প্রতিচ্ছবি যদি এই দুনিয়ার পুকুরে, খালে, বিলে, দুনিয়ার পানির মধ্যে দেখা যেতে পারে, আমার বাবাজিরা যে আর উসিরায় সূর্য সৃষ্টি, যার খাতিরে চন্দ্র সৃষ্টি, এই চন্দ্রের প্রতিচ্ছবি যদি, চন্দ্রের ছবি যদি দুনিয়ার পানির মধ্যে, দুনিয়ার পুকুরের মধ্যে, দুনিয়ার খালে বিলে পরিষ্কার পানিতে দেখা যাইতে পারে, আমার বাবাজিরা 9,30,00,000 মাইল উপর থেকে যদি এই সূর্যের ছবি পানির মধ্যে দেখা যেতে পারে, আর আবার দয়াল নবী, আমার আল্লাহ যারে না বানাইলে সূর্য চন্দ্র বানাইতো না, ওই দয়াল নবী মদিনার জমিনে থেকে ভক্তকে চট্টগ্রামের জমিনে মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখলে, আমার নবী মদিনার জমিন থেকে 3,000 মাইল দূর থেকে চট্টগ্রামের ভক্তের কবরে আমার দয়াল নবী নূরের ছবি থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার বাবাজিরা 9,30,00,000 মাইল উপরের সূর্য যদি এই দুনিয়ার জমিনে একটা পানির নদী, খালে, বিলে পানিতে দেখা যেতে পারে, সুতরাং যার সৃষ্টি না হলে ওই চন্দ্র সূর্যই হতো না। এবার চন্দ্র সূর্যের চেয়ে আমার নবীর পাওয়ারটা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু বেকুব উম্মত গুলি চন্দ্রের পাওয়ার বুঝলো, সূর্যের পাওয়ার বুঝলো, আমার নবীর পাওয়ার বুঝলো। তৃতীয় নম্বরে মোবাইলে যান,
মোবাইলে যদি এবার আপনি আস্তে করে আমেরিকায় থাকা ছেলের মোবাইলে, বন্ধুর মোবাইলে ভিডিও কলে একটা ফোন দেন, সেকেন্ডের আগে এই মোবাইলের কল আমেরিকায় বন্ধুর মোবাইলে গিয়ে হাজির হয়ে যায়। রিংটোন হলে বন্ধু রিসিভ করলে, সন্তান রিসিভ করলে, এবারে 26,000 মাইল, এই 27,000 মাইল দূর থেকে আপনি ছেলের ছবি আপনার মোবাইলে দেখতেছেন, আপনার ছবি ছেলে আমেরিকার জমিনের মধ্যে দেখতেছে, কেমনে ঠোঁটটা নাড়াইতেছেন, কেমনে চোখটা পলক মারতেছেন, কেমনে কথাটা বলতেছেন, কথা বলাটা, ভঙ্গিমাটা, চোখ নাড়াটা, ঠোঁট নাড়াটা একদম হুবহু 27,000 মাইল দূর থেকে ছেলেটা দেখতেছে। দুনিয়ার একটা ভিডিও কল, বিজ্ঞানের বৈজ্ঞানিকের তৈরি করা, বিজ্ঞানের একটা পাওয়ার দিয়ে যদি 27,000 মাইল দূরের ছেলেটারে দেখতে পাও, আর যারে না বানাইলে বিজ্ঞান তৈরি হতো না, বিজ্ঞানী তৈরি হতো না, কিচ্ছুই তৈরি হতো না। ওই 3,000 মাইল দূর থেকে মদিনার জমিন থেকে আমার নবী, তুমি যেই জায়গায় আসো, দুনিয়াতে হোক কবরে হোক, দুনিয়ার যেই কোনো জায়গায় হোক, আমার নবী তোমারে সালামটা দেওয়ার সাথে সাথে, যেমন ভিডিও কলটা দেওয়ার সাথে সাথে রিসিভ করলে তুমি তোমার ছেলেরে 27,000 মাইল দূরে দেখতে পাও, আর আমার নবীরে তুমি রহমতের সালাম, ওই সালামের কল দেওয়ার সাথে সাথে আমার নবী শুনতে পেয়ে তোমার সালামের জবাব দেয়। ও আমার বাবাজিরা, তুমি যদি ভিডিও করে 27,000 মাইল দূরের মানুষটারে দেখতে পাও, আর 3,000 মাইল দূর থেকে আমার নবী তুমি উম্মতের সালাম শুনে তোমারে জবাব দেয়, তোমারে দেখতে পারে কি পারে না? আমার বাবাজিরা, 27,000 মাইল দূরের ভিডিও কোলে তুমি আবার ছেলেরে দেখতে পাও। এবার আমার নবী, আরে তোমার ছেলেই তৈরি হতো না, মোবাইল তৈরি হতো না, বিজ্ঞান তৈরি হতো না, বিজ্ঞানী তৈরি হতো না, সায়েন্টিস্টও না, সায়েন্সও না, কিচ্ছুই তৈরি হতো না যদি না আমার দয়াল নবী না আসতো। তাইলে ওই নবী আমার, ওই রাহমাতুল্লিল নবী আমার, রাহমাতুল্লিল আলামিন নবী আমার, তাইলে 3,000 মাইল দূর থেকে আমার নবী তোমারে এই কবরের মধ্যে মিল্লাতে রাসূল বলে নবীর করে শোয়া দিলে, নবীর মিল্লাতে শোয়া দিলে, ওইভাবে রাখলে আমার নবী তোমারে 3,000 মাইল দূর থেকে, তুমি 27,000 মাইল দূর থেকে ভিডিও করে তোমার ছেলের দেখতে পাও, আর আমার নবী বুঝি তোমারে 3,000 মাইল দূর থেকে নবীর নুরানি কল, নবীর নুরানি ভিডিওর, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই আল্লাহর ভিডিওর পাওয়ার দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের টাওয়ার, পাওয়ার হাউসের পাওয়ার দিয়া আমার নবী তোমারে দেখতে পারে কি পারে না? সুতরাং বাবাজিরা আমার, ভিডিও কল বিশ্বাস হলো, মোবাইল বিশ্বাস হলো, সায়েন্স বিশ্বাস হলো, সায়েন্টিস্ট বিশ্বাস হলো, কিন্তু আমার দয়াল নবীর বিশ্বাস হইল, এরই নাম হলো জাত বেঈমান, ইমানি বেঈমান। এটি কি? ইমানি বেঈমান। এই ইমানের মধ্যে এগুলোর বেঈমানির, ইমানের মধ্যে এগুলির বেঈমানির আসর ঢুকছে। এই সকল ইমানি বেঈমানগুলির আর কবরে হাসনে মিজান ফুলসিরাতে কোনো জায়গায় কোনো মুক্তির ব্যবস্থা হবে? ওই জায়গায় মুক্তি পাইতে হলে আমার নবী লাগবে। ইমানে বেঈমান যাদের ঢুকে গেছে, বেঈমানি যাদের ঢুকে গেছে, তারে মুক্তি করা আমার নবী ছাড়া, নবীর দয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। সুতরাং বাপজিরা আমার, ও আমার নবী, হে নবী আমার ইয়াসিন, হে মহাবিজ্ঞানী ওয়াল কুরআনিল হাকিম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ, আমার আল্লাহ কোরআনটাকে বিজ্ঞান বলেছেন, ওয়াল কুরআনিল হাকিম, আমার আল্লাহ কোরআনকে বিজ্ঞান বলে ঘোষণা দিয়েছেন। এবার আমি আপনাদের খেদমতে বলতে চাই, কোরআন যদি বিজ্ঞান হয়, তাইলে এই বিজ্ঞান বোঝায় দেওয়ার জন্য একজন বিজ্ঞানীর দরকার আছে না? না, আমার বাবাজিরা বলেন তো, কোরআন যদি বিজ্ঞান হয়, তাহলে এই বিজ্ঞান বুঝাইয়া দেওয়ার জন্য বিজ্ঞানীর দরকার আছে না নাই? তাইলে আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে বলেছেন, ইয়াসিন, হে মহাবিজ্ঞানী ওয়াল কুরআনিল হাকিম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ। আপনার বিজ্ঞানময় কোরআন, আল্লাহ কোরআনকে বিজ্ঞান বলে ঘোষণা দিয়েছেন। কোরআনকে কি বলে ঘোষণা দিয়েছেন? অথচ একটা কিতাব, এর আগে 104 খানা
একটা কিতাবকে আল্লাহ বিজ্ঞান বলেন নাই যে তাওরাতিল হাকিম ওয়াজ জাবুরিল হাকিম ওয়াল ইনজিলিল হাকিম। ইনজিলকে আল্লাহ হাকিম বলেন নাই, তাওরাতকে হাকিম বলেন নাই, আল্লাহ জাবুরকে হাকিম বলেন নাই। আল্লাহ একমাত্র হাকিম মানে বিজ্ঞান বলে ঘোষণা দিয়েছেন। ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ বিজ্ঞান হিসেবে ঘোষণা করেছেন আল কুরআনুল কারীমকে। এই জন্য আমার নবীর আগে 103 খানা কিতাব, তাওরাতের মতো, জাবুরের মতো, ইনজিলের মতো, এর মধ্যে মুসা, ঈসা, ইব্রাহিম, তো সকল নবীরা, ওখানে উলুল আজম অসংখ্য পয়গম্বরেরা তখন ছিলেন। কিন্তু কোন নবীর আমলে একটা রিকশা নাই, একটা টেলিভিশন নাই, একটা মোবাইল নাই, একটা এক্সরে মেশিন নাই, একটা পাথ ফাইন্ডার নাই, একটা রকেট নাই, একটা স্যাটেলাইট নাই, বাবাজিরা আমার একটা সাবমেরিন নাই, সাবমেরিন কেবলও নাই। এই ধরনের ভাবে একটা ফ্যাক্স মেশিন নাই, রেডিওলজিক্যাল যন্ত্র নাই, দূরদর্শন যন্ত্র নাই, টেলিস্কোপ নাই। আমার বাবাজিরা এইভাবে যত কিছু আছে একটা কিচ্ছু বলতে কিচ্ছু নাই। একদম আমার নবীর আগ পর্যন্ত, ঈসা মুসার জমানা পর্যন্ত ওই সময় মানুষগুলি গরুর উপরে, গাধার উপরে, ঘোড়ার উপরে আরোহণ করে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো। কেমনে যাইবো? আর একটা রিক্সাও তো নাই, একটা রিক্সা নাই, একটা অটো নাই, একটা সিএনজি নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কারণ না থাকার একমাত্র কারণ তাদের কোন নবীকে আল্লাহ বিজ্ঞানী বলে নাই এবং তাদের কিতাবকে আল্লাহ বিজ্ঞান বলে ঘোষণা দেয় নাই। তাদের বিজ্ঞান নাই, আবিষ্কার কেমন করে হবে? বিজ্ঞানীও নাই, আবিষ্কার কে করে? বিজ্ঞানী নাই, বিজ্ঞান নাই, আবিষ্কারের কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমার নবীর আগে আল্লাহ কোন নবীর বিজ্ঞানীও বলে নাই, আর কোন নবীর কিতাবকে আল্লাহ বিজ্ঞানও বলে নাই। বিজ্ঞানীও নাই, বিজ্ঞানও নাই। সুতরাং আল্লাহ একমাত্র আমার নবীরে বলছি, ইয়াসিন, হে মহাবিজ্ঞানী, ওয়াল কুরআনিল হাকিম, আপনার বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এমন এক রাসূল, সমস্ত রাসূলদের সম্রাট হইয়া, অধিপতি হইয়া, বরেণ্য বর হইয়া, সবাই হলো আপনার যাত্রী, আপনি হলেন বর, আপনার উসিলা করে সবাই পার হবে। আপনি সকলের সম্রাট হয়ে, রাসূলদের অধিপতি হয়ে, বাদশা হয়ে, কুল কায়নাতের বাদশা হয়ে, দুনিয়া আখিরাতের বাদশা হয়ে জমিনের বুকে শুভাগমন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলি নারে রিসালাত। সুতরাং আপনি কুল কায়নাতের সম্রাট হয়ে, রাসূলদের অধিপতি হয়ে, রাসূলদের বাদশা হয়ে, নবীদের বাদশা হয়ে জমিনের বুকে শুভাগমন করেছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ আমার নবীকে বললেন, হে মহাবিজ্ঞানী। এই জন্যই আমার নবী বিজ্ঞানী আসছে। যেই মাত্র বিজ্ঞানীর কদম জমিনের মধ্যে লাগছে, আমার নবীর কদম পড়ার সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে বিজ্ঞানীর উৎকর্ষ সারা পৃথিবীর অণুতে, পরমাণুতে ছড়ায়া পড়েছে। একদিকে রেডিও আবিষ্কার, একদিকে প্লেন আবিষ্কার, একদিকে রকেট আবিষ্কার, একদিকে রিক্সা আবিষ্কার, একদিকে মাইক্রো আবিষ্কার, একদিকে প্লেন আবিষ্কার, একদিকে আপনার সাবমেরিন আবিষ্কার, একদিকে জাহাজ আবিষ্কার, একদিকে আপনার এই সারা পৃথিবীর যত প্রকার স্যাটেলাইট থেকে শুরু করে যত প্রকার মেসেজ আদান প্রদান, এক দেশ থেকে আরেক দেশে মানুষের যাতায়াতের যত বাহন আছে সবকিছু, আকাশপথ মানুষের হাতে, জমিন পথ মানুষের হাতে, জলপথ মানুষের হাতে, সমস্ত কিছু আল্লাহ বিজ্ঞানের অধীন করে দিয়েছেন। মানুষের পানির নিচে দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, ডুবুরি হয়ে এক দেশ থেকে আরেক দেশে গিয়া সারা পৃথিবীর সমুদ্রের চট্টে চট্টে বিচরণ করে সমস্ত কিছু আহরণ করে চলছে। আবার আকাশপথে এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তের মধ্যে প্লেনে, রকেটে সবকিছুর মাধ্যমে চলে যাচ্ছে। জমিন পথে গাড়ি ঘোড়া, ট্রেনে এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, আকাশের বাদশাহীও আমি আপনার মাধ্যমে জমিনের মানুষকে দিয়ে দিলাম, জমিনের বাদশাহীও তাদের হাতে উঠায় দিলাম, জলের ভিতরে পানির পথে বাদশাহীও তাদের হাতে উঠায় দিলাম। আপনি বিজ্ঞানের কদমে, আপনি বিজ্ঞানীর কদমের ছোঁয়ায় সারা পৃথিবীটাকে আমি মানুষের অধীন বানাই। সুবহানাল্লাহ। সারা পৃথিবীটাকে আপনি মানুষের অধীন বানায় দিলাম। আমি সমস্ত মানুষের জন্য, মানুষের ব্যবহারের, সমস্ত মানুষের একমাত্র বাদশাহীর, সমস্ত কিছু আয়ত্ত করে সারা পৃথিবীকে পরিচালনার ক্ষমতা তাদের হাতে উঠায় দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, অথচ আমার নবীর আগে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গাম্বরের, এত পয়গাম্বরেরা একটা রিকশাও নাই। কারণ থাকবে
থাকবো কেমনে? বিজ্ঞানী নেই, বিজ্ঞানীর বিজ্ঞানও নাই। আমার নবী আসছে, আমার নবীর হাতে করে বিজ্ঞান নিয়ে আসছে। আমার বাবাজিরা, শাহানশাহে দুনে আলম, মদিনার সুলতান, আমিনার দুলালের, হালিমার জানের জান, হাতে নিয়ে আসলেন তিনি, হাতে করে আসলেন তিনি, আল্লাহ পাকের আল কোরআন, আমিনার দুলালের, হালিমার জানের জান। আমার দয়াল নবী আসছে, এই আমার নবী হাতে করে আল্লাহর কোরআন যখন নিয়ে আসলেন, সিনাই করে কোরআন বিজ্ঞান যখন নিয়ে আসলেন, সিনাই করে বিজ্ঞান, আমার আল্লাহ সমস্ত কোরআনকে আল্লাহ আমার নবীর সিনার মধ্যে অঙ্কিত করে রেখেছেন। শুধুমাত্র বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দুনিয়াতে আল্লাহ নাজিল করেছেন, আর মূলত রুহানি ভাবে আল্লাহ আমার নবীর সিনার মধ্যে সমস্ত কোরআন অঙ্কিত করে দিয়েছেন। ওই সিনাই করে বিজ্ঞান নিয়ে আসছে, আর বিজ্ঞানের কদম জমিনে লাগছে, যেই মাত্র লাগছে শুরু হয়ে গেছে আবিষ্কার, আবিষ্কারের ঢেউ, উত্তাল ঢেউ, একদম সারা পৃথিবীতে হাজারো হাজারো কোটি কোটি মাইল বেগে সারা পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার সয়লাভ হয়ে গিয়েছে। বাবাজিরা আমার, এই জন্যই নবী আমার মহাবিজ্ঞানী। ওই বিজ্ঞানীর ছোঁয়া লাগলে যদি মোবাইল আবিষ্কার হয়, ওই বিজ্ঞানীর ছোঁয়া লাগলে মোবাইল আবিষ্কার হইলে ভিডিও কলে যদি ২৭,০০০ মাইল দূরে সন্তানকে দেখা যায়, আর ওই বিজ্ঞানী মদিনার জমিনে থাইকা তোমাকে কবরে রাখলে, আবার দয়াল নয় বিজ্ঞানী ওই বক্তব্য চট্টগ্রামের জমিনে সেকেন্ডের আগে কবরের মধ্যে দেখতে ভারে কি ভারে না, ভারে কি ভারে না। আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সুতরাং বাবাজিরা আমার, ওই বিজ্ঞানের কদমের ছোঁয়া লাগলে মোবাইল আবিষ্কার হয়, বিজ্ঞানের কদমের ছোঁয়া লাগলে রিক্সা আবিষ্কার হয়, মাইক্রো আবিষ্কার হয়, ট্রেন আবিষ্কার হয়, রকেট আবিষ্কার হয়, পাথ ফাইন্ডার আবিষ্কার হয়, রেডিওলজিক্যাল যন্ত্রগুলি আবিষ্কার হয়, স্যাটেলাইট আবিষ্কার হয়, ট্রেন আবিষ্কার হয়, মোবাইল আবিষ্কার হয়, টেলিভিশন দূরদর্শন যন্ত্র আবিষ্কার হয়, আবার অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়, টেলিস্কোপ থেকে শুরু করে সমস্ত কিছু আবিষ্কার হয়। ওই বিজ্ঞানের কদম লাগলে, ওই বিজ্ঞানের কদম লাগে সকল বিজ্ঞান দিয়ে সারা পৃথিবী পরিচালনা করতে পারো। ওই বিজ্ঞানীর কদম লাগে সবকিছু তোমার এত পাওয়ার হয়ে যায়, ২৭,০০০ মাইল দূরের মানুষদের তুমি দেখতে পারো, আর ওই দয়াল নবী দেখতে পারে না। তোমারে ভূতে কিলাইছে মিয়া, শয়তানের বেঈমানের ভূতে কিলাইছে তোমারে। তুমি দুনিয়ার বিজ্ঞান আর পাওয়ার বিশ্বাস করলা, আর যিনি বিজ্ঞান নিয়ে আসলো ওই বিজ্ঞানের মালিক বিজ্ঞানীরে বিশ্বাস করলা না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বাপজিরা আমার, এবার বলতে আমার ওয়াজ কি বুঝেন না? আমি কি কোরআনের আয়াতের বাইরে একটা কথা বলেছি? একের শুরু থেকে এক পর্যন্ত শুধু একটার পর একটা দলিল দিয়ে যাচ্ছি, দলিল দিচ্ছি, ব্যাখ্যা করছি, দলিল দিচ্ছি, ব্যাখ্যা করছি। কোরআন থেকে একদম তাফসীর চলছে। এখানে কোনো ওই বিভিন্ন কিচ্ছা কাহিনী, কল্প কাহিনীর একটা সুতা ওয়াজও হয় না, ঠিক না ঠিক? শুরু থেকে এই পর্যন্ত আপনাকে একদম আল্লাহর কোরআন দিয়ে সমস্ত কিছু ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাবাজিরা আমার, আল্লাহ বলছি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন এমন একটা কিতাব, কোন মানুষ কোরআন বুঝতে না পেরে ভুল ব্যাখ্যা করবে, অপব্যাখ্যা করে এই কোরআন দিয়েই তারা জাহান্নামী হয়ে যাবে। কারণ কোরআনের মর্ম তারা বুঝতে পারবে। আবার একদল মানুষ কোরআনের হাকিকত বুঝবে, রুহানিয়ত বুঝবে, আমার নবীর পাওয়ার বুঝবে, প্রকৃত ব্যাখ্যা করে করে রুহানি ব্যাখ্যা, হাকিকতের ব্যাখ্যা দিয়া, কোরআন দিয়া সুপথ একদম সঠিক পথ অর্জন করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আখিরাতের ৮টা জান্নাতের বাদশাহী মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন দিয়ে একদল পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআনের মর্ম বুঝবে, আবার কোরআন দিয়ে একদল হাকিকত পর্যন্ত অর্জন করে আল্লাহ পর্যন্ত চলে যাবে। তাইলে বোঝা গেল কোরআনের আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা, একদল পথভ্রষ্ট হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দিয়ে একদল হেদায়েত প্রাপ্ত হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাইলে এই কোরআন বুঝতে গিয়া বুঝতে হইবে কোন ব্যক্তি হাকিকত বুঝছে আর কোন ব্যক্তি তা বুঝতে পারে নাই। ওই ব্যক্তি থেকে ব্যাখ্যা নিলে ধ্বংস হয়ে যাবে, আর হাকিকত যে ব্যক্তি বুঝতে পারছে ওই ব্যক্তি থেকে ব্যাখ্যা নিলে কাল জারি হয়ে যাবে। চট্টগ্রামের জমিনে বসে মদিনা ওয়ালারে দেখতে থাকবে, আল্লাহ পাককে দেখতে থাকবে। এই মানুষটা এই কবরের মধ্যে ওলি হয়ে ডুববে, আখিরাতের ৮টা জান্নাতের বাদশাহী করতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের হাকিকত বুঝতে চাই কি চাই না? সবাই হাতটা উঠায় বলি চাই কি চাই না? আর জোরে বলি চাই কি চাই না?
সুতরাং বাপজিরা আমার, আশিকিন জাকিরেরা, আপনারা যারা আছে আপনাদেরকে বলতে চাই, আপনারা খুব খেয়াল করবেন আজকের ওয়াজটাকে, এটা ইমানি ওয়াজ। শুরুতেই বলছি যে আমার নবীর মাইনা পথ চললো, পথের কদমে কদমে 100 শহীদের সওয়াব হয়। ঠিক না বে ঠিক? নবী এমন এক জিনিস, রাস্তায় চলতে পারলে, ওইখানেও সুন্নত নিয়ে চলতে পারলে, ওই চলার ভিতরে বদরের 100 শহীদ, ওহুদের 100 শহীদ, খন্দকের শহীদ, ওই রকম সাহাবীদের 100 শহীদের সওয়াব আমার নবীর একটা সুন্নত দিয়া এই জামানাতেও ওই উম্মতগুলি এত বড় সওয়াবের পাওয়ার নিয়া দুনিয়া থেকে আখিরাতের কবরের দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং নবী চিনতে পারলে কদমে কদমে সওয়াব। ঠিক না বে ঠিক? নবী চিনতে পারলে কদমে কদমে সওয়াব। শুধু মসজিদে বসে তাসবিহই সওয়াব না, নবী চিনলে রাস্তায় সওয়াব, নবী চিনলে ঘরে সওয়াব, নবী চিনলে পুকুরে সওয়াব, নবী চিনলে বিদেশে সওয়াব, নবী চিনলে দেশে সওয়াব, নবী চিনলে কদমে সওয়াব, নবী চিনলে এবার রাস্তাঘাটে একদম একদম তোমার কৃষক জীবন থেকে পার্লামেন্ট, একদম রান্নাঘর থেকে পার্লামেন্ট, সর্ব ঘাটে 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 প্রত্যেকটা কদমে কদমের ভিতরে 100 শহীদের করে সওয়াব হয়ে যায়। কিন্তু নবীটারে চিনতে হইবে, ওই নবীরে চিনতে হইবে। নবী আমার ফরমান উম্মতেরা রে, একটা লোক রাস্তার মধ্যে তোমাকে জানতে চাইছে, ভাইরে কুঞ্জছায়া এলাকাটা কোন জায়গায়, ওই মহল্লাটা কোন জায়গায়, আতুরার টিপু এসে বাইজি দেশে, লোকটা আরেক ডিস্ট্রিক্টের আরেক জায়গার ওই কুঞ্জছায়া এলাকাটাকে চিনে না, বাইজি এসে তোমার কাছে জানতে চাইলো, রে ভাই ওই কুঞ্জছায়া কিভাবে যেতে হয়, আপনি আমাকে যদি অ্যাড্রেসটা বুঝায় দিতেন। আপনি কি করলেন? বললেন চলো একটু সামনে গিয়া ওই ব্যক্তিটার অসহায় অবস্থার মধ্যে তার মোবাইল নিলেন, টাকা নিলেন, ব্যাগ নিলেন, সব ছিনতাই করে নিলেন। আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার জন্য এই রাস্তার মধ্যে এই একটা বেঈমানি তোর জীবনে যথেষ্ট। যত আমলই থাক, মসজিদ যদি 100টাও বানাস, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই একটা রাস্তার মধ্যে একটা মানুষকে পথ তো দেখাইলি না, বরং সব কাইরা নিলি, চিন্তাই করিনি। আর আমার নই ফরমান, ওই রাস্তায় যদি লোকটাকে বলে ভাই আমার সঙ্গে সামনে আসেন, দেখা যেতে এই বাইজিদ, এটার নাম বাইজিদ, এটা বাইজিদের এরিয়া, এখান থেকে এইভাবে এই মহল্লা দিয়ে এটা রিক্সায় ওঠেন অথবা এটা সিএনজিতে ওঠেন, এখান থেকে এইভাবে যাবেন, গিয়ে এই লোকেশনে এই রুটটা দিয়ে ঢুকবেন, ঢুকে ওইখানে গেলে সামনে গেলে আপনি মহল্লাবাসীকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন এটা কুঞ্জছায়া মসজিদ, এটা কুঞ্জছায়ার এলাকা, এটা কুঞ্জছায়ার এই রোড 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, বা আপনি যে অ্যাড্রেস যেই বাড়িতে যেতে যাচ্ছেন ওই নাম্বারের বাড়িটা এই রুটে আছে, ওই বলে দিলেন। নবী আমার ফরমান সাহাবীরা, ওয়াহাজা সুন্নতি, এটা হলো আমি নবীর সুন্নত, এই কাজটা আমি নবীর সুন্নত। রাস্তায় মানুষকে পথ দেখানো, মানুষ অচেনা মানুষকে পথ জানায়া দেওয়া, এটা আমি নবীর সুন্নত। এই কাজটা যে এই মানুষটা করলো, তারে বলে দাও এই মানুষটা যে করলো সে যেন ডাইরেক্ট আমি দয়াল নবীর আমল করলো, সেজন্য ডাইরেক্ট আমি নবীর আমল করলো। ওই মানুষটার জন্য তুমি বলে দাও তার ওই রাস্তার মধ্যে শুধু মানুষকে পথ দেখায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে বদর, ওহুদ, খন্দকের 100 শহীদের সওয়াব তার আমলের মধ্যে উঠায় দিছে। দ্বিতীয় নম্বরে এই মানুষটা যেইভাবে পথ অচেনা মানুষটার পথ দেখাইলো, আমি নবী কিয়ামতের ময়দানে তারে সরাসরি জান্নাতের পথ দেখায়া আগায়া নিয়া জান্নাতে দিয়ে আসব। সুবহানাল্লাহ। আখিরাতের পথ দেখায়া আগায়া জান্নাতে নিয়ে দিয়ে আসব। তো সওয়াব দেখালি মসজিদে, রাস্তাঘাট আছে না নাই? নবীজি বলেন মাইয়াজরাহু জারান, যেই ব্যক্তি জমিনের মধ্যে গেল, ওই জায়গায় একটা গোছা, জমিনের মধ্যে একটা ধানের গোছা, অন্যান্য ফসলের গোছা অথবা একটা বীজ জমিনের মধ্যে বপন করলো, ফায়াকুলু মিনহু তাইরুন আও ইনসানুন, এই গাছটা যখন বড় হয়, এই গাছটার মধ্যে যদি
এই গাছটার মধ্যে যদি কোনো ফল ফলাদি হয় সেই ভোগ করবে, তার পরিবার ছেলেরা মেয়েরা ভোগ করবে। নিয়তরা যদি থাকে ওই সময়ে যদি আল্লাহর কোন বান্দারা, আল্লাহর কোন বান্দাদের আল্লাহ যদি তাদের মধ্যে এই গাছটার মধ্যে কোনো রিজিক লিখে থাকে তারাও ভোগ করবে। এবং আল্লাহর পাক পাখালিরা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব, ওই সকল পাক পাখালিরা গাছের মধ্যে বসবে। কোন সময় হয়তো এই গাছের ফল ফলাদি একটু খেয়ে ফেলবে। নিয়তরা যদি করে আল্লাহ ওই পাক পাখালির রিজিক যদি এর মধ্যে থাকে আমি তাদের জন্য এই নিয়ত করলাম, তাদেরও এখানে দাওয়াত রাখলাম। আল্লাহ কোন বান্দা আল্লাহ তাদেরও যদি এটার মধ্যে কোনো রিজিক লেখা থাকে 50,000 বছর আগে আপনি যদি কলমে লিখে থাকেন তাদেরকেও মনে মনে দাওয়াতের নিয়ত করলাম। আপনি যেহেতু লিখছেন আমিও তাদের জন্য দাওয়াতের নিয়ত করলাম। আমি তাদের প্রতি অসন্তুষ্ট না, আপনি যেহেতু তাদেরকে 50,000 বছর আগে রিজিক লিখছেন। কারণ আমার আল্লাহ বলেন মানুষটারে বানানোর 50,000 বছর আগে আমি তার রিজিক লেখা রাখছি। আজকাল লেখছে এমন না, তাহলে তো 50,000 বছর পরে নাইছেন আজকাল গাছ লাগান, গাছ তো আজকাল লাগান, এর 50,000 বছর আগে আল্লাহ মানুষের রিজিক লিখছে। যদি আপনার এই ফসলের গোছারার মধ্যে ওই মানুষের রিজিক আল্লাহ লেখা থাকে, অথবা এই বীজটার মধ্যে কাঁঠাল গাছের অথবা আম জাম গাছের বীজ এটার মধ্যে আল্লাহ ওই মানুষের লিখে থাকে, আপনি ফিরাইবার কোনো ক্ষমতা নাই। তাইলে লাগানোর সময় যে নিয়ত করেন আল্লাহ এই পাক পাকালি অথবা যাদের জন্য রিজিক লিখছেন আমি তাদেরকে দাওয়াতের নিয়ত করলাম। আল্লাহ মানুষের তো খাবে, আমার পরিবারই খাবে, ছেলে মেয়েরা খাবে, আমরা খাবো। এর মধ্যে যদি অন্য রিজিক লেখা থাকে তাদেরকে দাওয়াতের নিয়ত রাখলাম। আমার আল্লাহ বলেন বান্দা বান্দারে ও বান্দারা ফায়াজি আল্লাহু আজরান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আজরান, এমন একটা প্রতিদান তারে লিখতে থাকেন, আজরান জারিয়া হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা। যেই দিন ফসলটা লাগাইছে এই দিন থেকে কবরে, এই দিন থেকে দুনিয়ার সব দিনে, এরপরে কবরের ঘাটে, কবর থেকে কোটি কোটি বছরের পর হাসরের ময়দান, মিজানের পাল্লা পর্যন্ত মানুষটা একদিন থাকবে না, মরে যাবে, কোনো আমল করতে পারবে না, শরীর উত্তাপ শেষ হয়ে যাবে, জীবন চলার পথ থেমে যাবে। কিন্তু রে ওই ফসলের গোছাটা তুই নিয়ত করে লাগিয়েছিলি অথবা বীজটাকে বপন করেছিলি, এইটার সওয়াবটা সদকায়ে জারিয়া হইয়া তুই মরে গেলেও এই কবরে হাসরে মিজানে শেষ পর্যন্ত ফুল সিরাতের গোড়ায় গিয়া এই সওয়াবটা সদকায়ে জারিয়া হইয়া পৌঁছতে থাকবে। চিন্তা করছেন আমার নবীর উম্মতের সওয়াব কত জায়গায়, প্রত্যেকটা কদমে 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 কদমে। আমার বাবা যেটা খেয়াল করে যদি আপনি এভাবে করতে পারেন জীবনটারে, সবটা সংসারে সওয়াব, বাহিরে সওয়াব, রাস্তায় সওয়াব, ঘরে সওয়াব, পার্লামেন্টে সওয়াব, পার্লামেন্টে গিয়া যদি দেশকে সুশাসন করেন, মানবতার মানুষের মানবতা রক্ষা করেন, এই দেশের মানুষের হক মাইরা না খান, মানুষের যদি হক যেটা রক্ষা করেন, এই দেশের উপরে যদি হক ইনসাফের শাসন ন্যায় বিচার কায়েম করে, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা সাবাতা ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, নবী আমার ফরমান যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী ফরমান আল্লাহ সাবাতা ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমাল লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মানুষের এক শলাক উপরে, মাথার এক শলাক উপরে সূর্য চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে, মানুষগুলি নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে। ওই সময় আল্লাহ সুবিচারক, ইনসাফগার, মানবতার বন্ধু, ওই সকল সুশাসক, ওই মানুষটার আল্লাহ আরশের ছায়া তলে স্বর্ণের কুরসির মধ্যে বসার ব্যবস্থা করবে, গার্ড অফ অনার দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছায়। তাইলে সংসদও সওয়াব আছে না নাই? আর আমি আছে না নাই? আল্লাহু আকবার। তাইলে আমার বাবাজিরা শুধুমাত্র যে সওয়াব তাসবিতে এটা নয়, এই তাসবিতে তো সওয়াব আছে, কিন্তু নবী বলেন আমি নবীর উম্মতের সওয়াব হলো প্রত্যেক কদমে কদমে। ওইভাবে যারা জীবনটারে সাজাইছে, আমি নবীর সুন্নাহকে গলার মালা
রাস্তায়, সংসদে, রান্নাঘরে, জমিনের মধ্যে, হাতের মধ্যে, পথের মধ্যে, মানুষের সঙ্গে ব্যবহারের মধ্যে, মানুষকে এইভাবে বিভিন্ন খেদমতের মধ্যে, অচেনা মানুষটাকে পথ দেখানোর মধ্যে, ওইভাবে মানুষের মধ্যে দিন ধার্মিকতার মধ্যে, দিন ধারিতার মধ্যে, মানুষকে আপ্যায়নের মধ্যে, মানুষকে বিভিন্নভাবে খাবার দাবার সহ বিভিন্ন খেদমতের মধ্যে, এইভাবে সেই যে ব্যক্তি জীবনটাকে আমি নবীর সুন্নত দিয়ে সাজাইলো, তারে বলে দাও আমি নবী কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে, কবরে তার মিল্লাতে রাসূলুল্লাহ, আমি নবী তাকে নূরের কুলের মধ্যে উঠায় লইব, আর কিয়ামতের ময়দানে আমি নবী তারে কুলে করে লইয়া জান্নাতে, আমি নবী তারে কুলে করে বুকের মধ্যে, মা যেমন 6 মাসের সন্তানটারে বুকে মিশিয়ে কুলে নিয়ে রাখে, আমি ওই উম্মতটারে বুকের মধ্যে আগলে রেখে, কুলের মধ্যে আগলে রেখে, বুকের মধ্যে মিশিয়ে লইয়া আমি নবী আমার বুকে রাইখা জান্নাতে দিব। তাইলে বাবা জিনা আমার নবীর সুন্নতওয়ালা বান্দা, না দুনিয়ায় ভয় আছে, না মরণে ভয় আছে, না কবরে ভয় আছে, না হাসরে ভয় আছে, তার কোনো জায়গায় কোনো ভয় থাকবে। তাইলে ওই সুন্নতের আমল চাই কি চাই না? না হামসে তুমসে আর মানুষের সঙ্গে বিভিন্ন দুর্ব্যবহার, অকথ্য ব্যবহার, অশালীন ব্যবহার, অভদ্র ব্যবহার, কদাচিৎ ব্যবহার, মানুষ কষ্ট পায়। কোন মানুষ দেখবেন শুধু কথা বলছে, মানুষকে আল্লাহ কি কথাটা বলছিস, আমার আত্মার জুড়াই গেছে, এত সুন্দর ব্যবহার। আর কোন কথা এমন জিনিস নবীজি বলেন জিহ্বা যদিও বর্ষা নয়, বর্ষার চেয়ে বেশি আঘাতকারী। এমন কথাটা এমন ভাবে তার আত্মায় লাগছে, সে বলতে থাকে বলছি কি এটা, সে বললো কি আমার কলজেটা ভেঙে গেছে, আমার কলজেটা ভেঙে ফেলেছে। তাহলে কথা এমন জিনিস দললো না শুইল না, আরেকজনের কলিজা ভেঙে যায়। কথা আবার এমন জিনিস আরেকজনের আত্মা জুড়াইয়া যায়, ঠিক না? ঠিক। নবীজি কথার বেলায় যারা জবানের ভারসাম্য রক্ষা করলো, জবানকে যারা নবীর সুন্নত দিয়া এইভাবে আচরণের মধ্যে, জবানকে যারা সুন্নতের আচরণ ব্যবহারের মধ্যে নিয়ে গেল, নবী আমার ফরমান, ও আমার উম্মতরা রে, ওই মানুষটার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ জবানটাকে জিকিরকারী জবান, জীবনটাকে আল্লাহ নেককার জবান, জবানটাকে আল্লাহ আল্লাহওয়ালা জবান বলে কবুল করে আল্লাহ জবানটা দিয়ে মানুষটাকে, আমার নবীজি বলেন লিসানুকাল জান্নাহ, ওই লিসানটা তাকে জান্নাতি বানায় দিবে, ওই জিহ্বাটাকে তাকে জান্নাতি বানায় দিবে, ওই জিহ্বাটা তাকে জান্নাতি বানায় দিবে, ওই জিহ্বাটাই তাকে জান্নাতি বানায় দিবে, ওই জিহ্বাটাই তার জন্য হয়ে যাবে জান্নাত। লিসানুকাল জান্নাহ, এই জিহ্বাই তার জন্য জান্নাত হয়ে যাবে। আর লিসানুকান নার, কোন মানুষের জন্য জিহ্বাটাই জাহান্নাম হয়ে যাবে, জিহ্বাটাই জাহান্নামের কারণ হয়ে যাবে। জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা থাকে, গীবত থাকে, পরনিন্দা থাকে, চুগলখড়ি থাকে, আত্মশ্লাঘা থাকে, মানুষের উপরে বিভিন্ন কটাক্ষ কথা, অপবাদ, সমালোচনা, বিভিন্ন মিথ্যা অপবাদ, তুহমত থাকে, এই জিহ্বার মধ্যে যদি মানুষের সঙ্গে দুর্ব্যবহার থাকে, অকথ্য ভাষায় গালমন্দ থাকে, এই জিহ্বা দিয়ে যদি এইভাবে নবী পাকের সুন্নত বিরোধী কার্যকলাপ থাকে, নবীজি বলেন উম্মত রে, এই জিহ্বার মধ্যে সুদের খাবার, ঘুষের খাবার, এই জিহ্বার মধ্যে যত হারাম আছে, এই সকল কাজ যদি জিহ্বার মধ্যে চলে আসে, এই জিহ্বাই তোর জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। তাই না তোকে টেনে হেসে এই জিহ্বা তোকে জাহান্নামে নিয়ে যাবে। জিহ্বার সুব্যবহার তোমাকে জান্নাতবাসী বানিয়ে দিবে, জিহ্বার কুব্যবহার তোমারে জাহান্নামী করে ছেড়ে দিবে। সুতরাং জিহ্বা সাধারণ জিনিস না, একটু গন্ধম খাইছে আদমরে জান্নাত থেকে বাইর করে দিছে। আবার জিহ্বা দিয়ে তওবা, কান্না, আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার পড়তে পড়তে নবীর উসিলা লইয়া আবার এই জিহ্বাই তাকে সুফিউল্লাহ বানায়া আবার জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, ঠিক না? ঠিক। এই জিহ্বাই তাকে জান্নাত থেকে বের করেছে, আবার এই জিহ্বাই তাকে কান্নাকাটি, তওবা, নবীর উসিলা, 300 বছরের কান্না, ইস্তেগফার, জিকির, এই জিহ্বাই আবার একদিন তাকে সফিউল্লাহ বানায়া আল্লাহর জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছে, ঠিক না? ঠিক। জিহ্বাই বের করছে, আবার জিহ্বাই জান্নাতের মালিক বানায়া দিয়েছে। লিসানুকান নার, লিসানুকাল জান্নাহ, জিহ্বাই তোমার জান্নাত, জিহ্বাই তোমার জাহান্নাম। কিন্তু এই জিহ্বার ব্যবহার, এখনো গীবত ছাড়তে পারি নাই, এখনো মিথ্যা ছাড়তে পারি নাই, এখনো ওয়াদার খেলাফ ছাড়তে পারি নাই, এখনো মা বাবার সঙ্গে অশালীন ব্যবহার, মা বাবার আত্মা পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে যায়। এখন এমন ব্যবহার ছেলেরা মেয়েরা করে, এত অত্যাচার মা বাবার উপরে করে,
এই সকল জিহবা দিয়ে এগুলো ছাড়তে পারি নাই। কিয়ামত হয়ে গেলে 1 কোটি মসজিদ বানাইলো, মায়ের উপরে জুলুম, মায়ের সঙ্গে ব্যবহারের অত্যাচার, মায়ের উপরে বিভিন্ন ভাবে আল্লাহ বলছে তাকে মা বাবাকে তো দুর্ব্যবহার করা যাবেই না, ধমক তো দেওয়া যাবেই না, উফ বিরক্ত হয়ে উফ শব্দ বলা যাবে না। যদি আসমানে জমিনে আমল থাকে সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমল ধ্বংস হয়ে যাবে। মা বাবার সঙ্গে যদি বিরক্ত সুযোগ উফ শব্দ ব্যবহার করে সমস্ত আমল বরবাদ। তার ব্যবহার কত কঠিন জিনিস। সুতরাং আমার খবর আছে এই জিহবাই আমার জান্নাত, এই জিহবাই আমার জাহান্নাম। এই জিহবা দিয়ে যদি বান্দা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে, সালাম দেয়, মুরাকাবা করে, কান্নাকাটি চোখ দিয়া করার জিহবা দিয়া জিকির আজকারের আমল করতে থাকে, নবীজি বলেন এই জিহবাই একদিন তোমারে আল্লাহর ওলিউল্লাহ বানায় দিবে। জিহবা সাধারণ জিনিস না, জিহবা সাধারণ জিনিস না। গীবত, মিথ্যা, সুদ, ঘুষ, হারাম খাওয়া, বিভিন্ন নাফরমানি এইটাই জাহান্নামী করে ছাড়বে। আর সব কিছু নবীর তরিকা দিয়া, আদব কায়দা দিয়া, ওয়াদার পূর্ণতা দিয়া, সত্য কথা দিয়া, সত্যবাদিতা দিয়া, মানুষের সঙ্গে সদ্ব্যবহার দিয়া এবং আল্লাহর জিকির আজকার তালিম তারবিয়াত যদি জিহবার মালা বানায় দিতে পারো, জপ মালা বানায় দিতে পারো, এই জিহবাই একদিন তোমার আল্লাহর ওলিউল্লাহ বানায় দিবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের মালিক বানায় দিবে। সুতরাং জিহবার সুব্যবহার আমরা চাই কি চাই না? তাইলে আমরা এই জিহবা দিয়ে মিথ্যা বলতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে না। জিহবা দিয়ে গীবত করতে ভালো লাগে, একটু দুরূদ পড়তে ভালো লাগে না। জিহবা দিয়া সারা দিন বিভিন্ন বেহুদা আড্ডা করতে ভালো লাগে, একটু তাসবিহ পড়তে ভালো লাগে না। মানুষকে সদ উপদেশ দেওয়া, নিজে সদ উপদেশ গ্রহণ করা, এইটি ভালো লাগে না। আমরা নাফরমানির মধ্যে এমন ভাবে ডুবছি, জিহবার সব ব্যবহার চলে গেছে নাফরমানির মধ্যে, এখন আর সৎ ব্যবহার জিহবার মধ্যে নাই। আল্লাহ আমরা হেদায়েত দেখ, সবাই বলি আমি। এখন শুনেন, এই ওয়াজ এখন আর সমাজে নাই, এই ওয়াজগুলি এখন হয় না। এইগুলির সারাদিন এখন বেশি দরকার ছিল। এই ওয়াজগুলি যদি সারাক্ষণ হইতো তাহলে আমরা বুঝতে পারতাম আমার কানের কি ব্যবহার, আমার চোখের কি ব্যবহার, আমার জিহবার কি ব্যবহার, আমার হাতের কি সুন্নত। কেবল রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু আমি সরাই দিতে হবে, আর সেই জায়গায় আমি আরো আইল ভাঙ্গি, লাইট ভাঙ্গি, আরো কেমনে মানুষের জিনিস কলম ধইরা একজনের সম্পদ লেখা জোর করে নিয়ে আসি। কত অত্যাচার যে হাতের মধ্যে আছে, হাতের সুব্যবহার সুন্নত আমার মধ্যে নাই। আমি আজকে করতেছি কি এই বডিটা দিয়া, এই বডি একদিন আমার আল্লাহর বন্ধু বানায় ছাড়তো, এখন আমি শয়তানের বন্ধুতে পরিণত হয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের মধ্যে হেদায়েত দান করেন, সর্ব অঙ্গের মধ্যে হেদায়েত ভিক্ষা দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাবাজিরা, আমি আর আলোচনার কলবর বৃদ্ধি করব না, এখন দোয়া করব। অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। এই জন্য আমরা যারা আছি, আমরা এই মুহূর্তে আল্লাহর দরবার দোয়ার খেয়ালে বসে যাব। জীবনের সমস্ত গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে মাগফিরাতের সকল দরজা দান করে দেন, অনন্ত হেদায়েতের দরজা ভিক্ষা দেন। বাকি জীবনে একটা গুনাহ না করি। আল্লাহ যেন আজকের মাহফিলে এমন হেদায়েত আর সিরাতুল মুস্তাকিম আমরা রে দান কইরা দে। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার বাপজিরা, আমরা জানি কবরের ঘাটে আমাদের প্রশ্ন হবে যে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন, তোমার ধর্ম কি। আর এই মহাজন আমার নবীরে, নবীর চেহারা মুবারক সামনে থাকবে, বলা হবে মাযা তারিফু হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। এই যে মহাজন কবরে আছে, এই যে মহাজন তোমার কবরে হাজির, তার পরিচয় তোমার কাছে কি আছে? তুমি তাকে চিনো কি? তুমি কি তাকে চিনো? তোমার কি জানাশোনা আছে? তার সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক আছে? চিনো তাকে? তার সঙ্গে কোন নিসবত আছে, সম্পর্ক আছে? আল্লাহ যে বুইসা ইলাইকুম, যিনি তোমাদের মধ্যে একদিন শুভাগমন করেছিলেন, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সকল দাওয়াত নিয়ে এসেছিলেন, দ্বীনের দাওয়াত, হেদায়েতের দাওয়াত নিয়ে এসেছিলেন। তার পরিচয় তোমার কাছে কি আছে, কি জানো? এই মহাজনের পরিচয় তুমি বুঝাইয়া দাও। তাইলে বাবা যিনি আমার আশিকিন জাকিরিনেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, নবীর পরিচয় সেই বুঝাই দিতে পারবে
নবীর পরিচয় হাদিস শরীফের মধ্যে আসছে। আপনি কবরের ঘাটে ফাইনাল পরীক্ষা হলো মান নাবিয়ুকা, তোমার নবী কে? মাযা তারিফু হাযার রাজুল, এই মহাজনের পরিচয় তোমার কাছে কি আছে? তখন আমার নবী সামনে থাকবে, তখন আমার নবী কবরে থাকবে। এই কবরের ফাইনাল পরীক্ষা হলো আমার নবীর লয়া, ফাইনাল প্রশ্ন হলো আমার নবীর লয়া, বার্ষিক পরীক্ষা হলো নবীর লয়া। এখন আপনাকে বলি, এই দুনিয়ার জমিনে তিনটা পরীক্ষা আছে। একটা হলো প্রথম সাময়িক পরীক্ষা, আরেকটা দ্বিতীয় সাময়িক পরীক্ষা, আর হলো বার্ষিক পরীক্ষা। ঠিক না ঠিক? তা আপনি প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে ফেল করেছেন, দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো ফেল করেছেন, ভালো করে শেষ সময়ে পড়াশোনা করে এমন পড়াশোনা করছেন বার্ষিক পরীক্ষায় পাশ করে ফেলেছেন। এবার আপনি একটা সারা বছরের জন্য পাশ হিসাবে আপনি যোগ্য হয়ে গেছেন, গণনা হয়ে গেছে, আপনি পাস। ঠিক না ঠিক? পিছনের খবর আর মানুষ রাখে না, জানতে চায় না। বার্ষিক পরীক্ষায় পাস যেন সারা বছরটাই পাস। কিন্তু আপনি প্রথম সাময়িকে পাস করেছেন, দ্বিতীয় সাময়িকে পাস করেছেন, বার্ষিক পরীক্ষায় ফেল। এবার ধরা হবে আপনি পুরাপুরি সারা বছরের জন্য আপনি পাস না ফেল? বলেন আবার, পাস না ফেল? ফেল। আমার কবরের ঘাটে আপনার আমার প্রশ্ন হবে মান রাব্বুকা, আল্লাহর প্রশ্ন, ওমান নাবিয়ুকা, ওমান দীনুকা, ধর্মের প্রশ্ন। তৃতীয় নাম্বার বার্ষিক পরীক্ষা, বার্ষিক প্রশ্ন, ওমান নাবিয়ুকা, আমার নবীর লয়া। আমার আল্লাহ বলেন না বান্দারে, প্রথম প্রশ্নটা সকল মুসলমানেরা পাশ করে ফেলবে, দ্বিতীয় প্রশ্ন তারা পাশ করে ফেলবে। তোমরা জানো প্রথম প্রশ্নের মধ্যে কারা আটকাইবে? নবীর কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, লা নাদরি, আমরা জানি না, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বিমুরাদিহি, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন এই কবরের প্রথম প্রশ্নে কারা আটকাইবে। নবী আমার ফরমান, সাহাবীরে, কত কবরের প্রথম প্রশ্নের মধ্যে যারা আটকাইবে তারা কোন মুসলমান না। যদি মুসলমানের মধ্যে মদখোর, জিনাখোর, আল্লাহর অবাধ্য, নবীর অবাধ্য, শুধুমাত্র কালমাটা পড়ছিল, শুধুমাত্র ইমানের কালমাটা শুধু পড়ছিল, আমল নাই, কিচ্ছু নাই, ওই মানুষটা কবরের মধ্যে আটকাইবে না। প্রথম প্রশ্নের মধ্যে সে পাস হয়ে যাবে। প্রথম প্রশ্নের মধ্যে আটকাইবে একমাত্র হিন্দুরা। আল্লাহর দুনিয়ার মধ্যে মানুষ জাতির হিন্দুরা কবরের মধ্যে আটকাইবে। কারণ মান রাব্বুকার প্রশ্নে আমরা আল্লাহরে মানি, একজন মদখোর আল্লাহরে মানছে, আল্লাহ যে একই কথা সাক্ষী দিছে, মদখোর জিনাখোর মুসলমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিছে, এইটা পড়ছে একবার। সুতরাং বাবাজিরে আমার, তার মধ্যে আমল নাই, তার মধ্যে আল্লাহর নবীর সুন্নাত নাই, তরিকা নাই, কিচ্ছু নাই। এইজন্য আল্লাহ যে মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এইজন্য কবরে বলবে রাব্বি আল্লাহ, এই আল্লাহর সাক্ষীরা দিয়া দিবে। আমার বাপজিরা কে ধরা খাইবে? খাইবে একমাত্র হিন্দুরা। আমার নবীর কাছে সাহাবীরা বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার ফরমান, সাহাবীরে, কারণ হইল আর আল্লাহ জীবনও সাক্ষী দেয় নাই, আল্লাহরে মানে নাই। এরার দুনিয়াতে আল্লাহ নয়, বরং 2 কোটি মতান্তর 3 কোটি 33 লক্ষ দেবতা। এদের দেবতার শেষ নাই, এদের খোদার শেষ নাই। সুতরাং কারে খোদা বইলা সাক্ষী দিবে? খোদার তো শেষ নাই। বলতে হবে রাব্বি দুর্গা, বলতে হবে রাব্বি কালী, হয়তো আমার রব কালী, আমার রব দুর্গা, রাব্বি সরস্বতী, আমার রব সরস্বতী। এইভাবে 12 মাসের 13 পূজা অথবা 2 কোটি 33 লক্ষ দেবতার নাম নিতে হবে। এরা জীবনে আল্লাহ বলে সাক্ষী দেয় নাই। এদের ছিল একদম বেসুমার অগণিত 2 কোটি 33 লক্ষ দেবতা। ধরা খাইবে এরা আল্লাহর জীবনে মারে নাই, এদের খোদার কোনো শেষ নাই। ঠিক না ঠিক? এদের খোদার কোনো শেষ নাই, ধরা খাইবে এরা। এখানে ইহুদিরাও পার হয়ে যাবে, খ্রিস্টানেরও পার হয়ে যাবে। প্রথম সাময়িক পরীক্ষায় মুসলমানও পাস, ইহুদিও পাস, খ্রিস্টানও পাস। যারা আল্লাহরে মানতো, নই মানতো না। ইহুদিরা আল্লাহ মানে, নই মানে না। খ্রিস্টানরা আল্লাহ মানে, নবী মানে না, আমার নবীরে মানে না। এই জন্য খ্রিস্টানেরও রাব্বি আল্লাহ বইলা ফেলবে। তাইলে এখানে সবাই পাস, শুধু হিন্দু ছাড়া। দ্বিতীয় নাম্বার প্রশ্নে মান দীনুকা, এই জায়গার মধ্যে হিন্দু তো প্রথম ফেল,
রাব্বি রবের কোনো পরিচয় দিতে পারবে না। এবার দ্বিতীয় প্রশ্নে মানতি লুকা এবারই লাগছে ফেস। এবার ধরা খাইবে খ্রিস্টানরা, কারণ এরা ধর্ম ইসলাম মানে নাই, এরা খ্রিস্টান লয়ে আছে, খ্রিস্ট ধর্ম লয়ে আছে, এরা আছে ইহুদিয়া জিসাস লয়া, ইহুদি লয়া, বিভিন্ন কিছু লয়া। এই জন্য দিন এই যে ইসলাম, এরা ধর্ম মানে নাই। এই ধর্মের জবাবে, আল্লাহর জবাবে তারা পাস, ধর্মের জবাবে ফেল। ইহুদিরা ধর্মের জবাবে ফেল করবে, খ্রিস্টানেরা ধর্মের জবাবে ফেল করবে, বৌদ্ধরা ধর্মের জবাবে ফেল করবে, সব ধর্মের জবাবে ফেল। আল্লাহকে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ধর্ম হলো আমি আল্লাহর কাছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম কোনটা? ইসলাম। এই জন্য ধর্মের বেলায় যত লোকে, যত জাতিরা এই ধর্মের বেলায় গন্ডগোল লাগাইছে, নাফরমানি করছে, সবটি ধরা খাইবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মান দিনুকার মধ্যে রাব্বি আল্লাহ ধরা খাবে না, রাব্বি আল্লাহ ধরা হবে হিন্দুরা। এদের কোনো আল্লাহর জীবনে সাক্ষী দেয় নাই, এদের দেবতার কোনো শেষ নাই। আমার বাবাজিরা, দ্বিতীয় নম্বর প্রশ্নে ধরা খাইব হইল ইহুদিরা, খ্রিস্টানেরা, যত জাতি আছে, বৌদ্ধ সহ সব, এরার ধর্মের কোনো, এদের কোনো ধর্মের কোনো পরিচয় নাই। আমার বাবাজিরা, আবার তাইলে আমরা পাশ করে ফেললাম। আমরা মুসলমান জাতির গুনাহগার নেককার যা আছে পাইকারি ফাঁস, প্রথমটাতে ফাঁস, দ্বিতীয়টাতে ফাঁস। তাহলে আমরার ধরা কোন খানো? এবার যখন বলবে আমান নাবিয়ুকা মাযা তারিফু হাযার রাজুল, লাগছে এবার ফেস। মুসলমানের প্রশ্ন হলো ওই জায়গায় বার্ষিক পরীক্ষায়, এই মহাজনকে কি তুমি চিনো? ও বান্দা, এই মহাজনের পরিচয় তোমার কাছে কি আছে? আল্লাযী বুইসা ইলাইকুম, যিনি খোদার পরিচয় লইয়া, আল্লাহর পরিচয় লইয়া তোমার কাছে আগমন করেছে। লা শারিকা লাকের শিক্ষা তোমারে শিখাইছে। আল্লাহু আহাদ বলে তোমারে শিক্ষা দিয়েছে। আল্লাহু সামাদ বলে তোমারে জানায় দিয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে তোমারে ঘোষণা করে জানিয়ে গিয়েছে। বান্দারে, তুমি কি চিনো ওই মহাজন আল্লাহর ওই প্রিয় বন্ধুর পরিচয় কি তোমার জানা আছে? তার পরিচয় তুমি কি জানো? হাদিস শরীফ আসছে, মুসলমান ধরা খাইব ওই জায়গায় 72 ফেরকা, 73 দল। আজকে নবী লয়া যারা ওই দুর্গা পূজার মধ্যে গিয়া বলে যে বিষ্ণু কৃষ্ণ, বিষ্ণু কৃষ্ণ, হিন্দুরা লেগে বিষ্ণু আর কৃষ্ণ, মুসলমানরা লেগে মুহাম্মদের এক জিনিস, একই মুদ্রার এপিডুপি। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা জানাইয়া দিয়েছে এই দুর্গা পূজা আসতে পেরে আমরা বড় খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমান ওই জায়গা তুই নাই, ঈমান ওই জায়গা তুই নাই। পূজার মধ্যে গিয়া বলে আলহামদুলিল্লাহ, যাইতেতে পারছে। আস্তাগফিরুল্লাহ। সমস্ত নবীরা আইলো এই মূর্তি আর পূজা সমস্ত কিছু থেকে মানুষকে ফিরাইয়া, সকল হারাম শিরক থেকে ফিরাইয়া আল্লাহমুখী, রিসালাত তাওহীদমুখী করার জন্য। আর এরা কই পূজার মধ্যে গিয়া বলে আলহামদুলিল্লাহ, যাইতেতে পারছে। এরপরে কয় এটা এমন পুণ্যবান জিনিস, অত্যন্ত পুণ্যবান। কেমন পুণ্য? হিন্দুদের বেলায় হলো পূজা আর মুসলমানদের বেলায় হলো রোজা। নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা একই মুদ্রার এপিডুপি, মানে দুটাই খুব পুণ্যের জিনিস। মানে হিন্দুদের বেলায় পূজা অত্যন্ত পুণ্যের জিনিস, আবার মুসলমানদের বেলায় রোজা, মানে দুটা জিনিসই পুণ্যের, একই মুদ্রার এপিডুপি। কারো বেলায় হলো পূজা আর কারো বেলায় হলো রোজা। ঈমান আছে? এর নাম হইলো দুইটা বুড়ের আশায়, দুইটা বুড়ের ভিক্ষা করতে গিয়া, গদির আশায়, একটা গদির লোভে ঈমান একবারে ফুইরা ছাই করে দিয়েছে। ঈমানের দরকার নাই, শুধু দুইটা বুট দিস। হিন্দু হইতে কাফের হইতে দ্বিধা করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জানে এই সকল ধর্মদ্রোহী, ঈমানদ্রোহী, ওই সকল এক প্রকারই মুশরিক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকে আমরা দুইটা বুড়ের লুবে বেঈমানির কত নিচে আমরা গিয়ে নামছি। আল্লাহ আমারে হেদায়েত ভিক্ষা দেখ। সবাই বলি আমিন। আল্লাহু আকবার। আমার বাবাজিদের খেদমত বলতে চাই, আমার বাবাজিরা, আমরা ধরা খাইব মান নাবিয়ুকার মধ্যে ওই যে মহাজন, তার পরিচয় তুমি কি জানো? এবার আটকাইছি রে আমার নই ফরমান, তারাই আমি
আমি নবীর চিনতে পারবে যারা দুনিয়ার জমিন আমি নবীর সুন্নতের আমল করেছে, আমি নবীর তরিকা পালন করেছে, আমি নবী যেইভাবে পড়েছি ওইভাবে তারা জিন্দেগিকে পরিচালনা করেছে, আমি নবীর সুন্নতের বাইরে কদম দেয় নাই, 5 ওয়াক্ত নামাজের তরক করে নাই, আমি নবী যা মেরাজের মধ্যে নিয়ে আসছি ওই নামাজ জীবনে কোনোদিন তরক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য আমি নবীর দেখানো তরিকার অবাধ্য কোনো কাজ করে নাই। ও বান্দারা, যারা সিরতে সুরতে জাহেরে বাতেনে দিবানিশি আমি নবীর ইত্তেবা করছে, আমি নবীর দেখানো তরিকা পালন করছে, আমি নবীর সুন্নত দিয়া জীবনটারে সাজাইছে, বার্ষিক পরীক্ষায় ওই মুসলমানরা শুধু নবীওয়ালা উম্মত উত্তর দিতে পারবে। নবীর সঙ্গে যারা বেয়াদবি করে নাই, নবীর সঙ্গে গুস্তাখি করে নাই, জীবনে নবী নিয়ে কোনো বেয়াদবি নাই, বার্ষিক পরীক্ষায় শুধু তারাই পাস করবে নবীওয়ালা উম্মতেরা, আর বাকি মুসলমান নাম আছে কিন্তু নবীর সঙ্গে কানেকশন নাই, পাইকারি দরে সব ফেল করবে। ওই যে 72 ফেরকা 73 দল, একদল নবীওয়ালা তারাই হবে আখিরাতে জান্নাতি। যদিও মুসলমান বাকি 72 ফেরকা 73 দলের ওই 72 দল সব হবে জাহান্নামী, যাদের কানেকশন দুনিয়ায় আমার দয়াল নবীর সঙ্গে ছিল না। সুতরাং মুসলমানদের একমাত্র প্রশ্ন হলো মান নবিয়ুকা, নবী লয়া, এইটা তারাই উত্তর দিতে পারবে সারা জীবন যারা নবীর গোলামি করছে, নবীর ইত্তেবা করছে, নবীর সুন্নত পালন করছে। আমরা প্রথম প্রশ্নে পাশ করে ফেলবো, দ্বিতীয় প্রশ্নে মানে আমরা প্রথম সাময়িকে ফাঁস, দ্বিতীয় সাময়িকে ফাঁস, লাগবা আগুন বার্ষিক পরীক্ষায় গিয়ে নবী লয়া। আমার বাবা, এইটার মধ্যে যারা নবীর একমাত্র ইত্তেবার সুন্নতের গোলামি করে গেছে তারাই কবরে পাশ করবে, জান্নাতি হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর বাকি 72 ফেরকা সব জাহান্নাম হয়ে যাবে। বাবাজিরা, তাইলে আমরার প্রশ্ন একমাত্র মূল পরীক্ষা কারে লয়া, আরো জোরে কারে লয়া, আরো জোরে কারে লয়া। এইটাই ওলিয়া উলিয়ারা বুঝা ফেলছে দুনিয়াতে আশিক রাসূল, আরে আমরার গাড় তো নবীর গাড়ের মধ্যে, আমরা তো ধরা খাওয়া আর নাজাত পাওয়া এটা নবী লয়া। সেই জন্য ওলিয়া উলিয়া সব নবীর তাজিমে নবীর তাজিমে নবীর তাজিমে পাগল হয়ে গেছে। কিন্তু বুঝলি না রে কপালে পোড়া নূর নবীজির শান, হায় রে বুঝলি না রে মুনাফিকরা নূর নবীজির শান, হায় রে বুঝলি না রে বেঈমানেরা নূর নবীজির শান। আহা যে নবীজির শানের কথা আল্লাহ জি ফরমান, হায় রে যেই নবীজির শানের কথা আল্লাহ জি ফরমান, বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান, হায় রে বুঝলি না রে মুনাফিকরা দয়াল নবীর শান, হায় রে বুঝলি না রে কপাল পুরা নূর নবীর শান। আহা বুঝলি না রে কপাল পোড়া নূরের নবীর শান। সুতরাং বাপজিরা আমার, এই মুনাফিক কপাল ফুরাই দুনিয়াতে নামদারি মুসলমান, মুসলমান নাম, কিন্তু আমার নবীর না চিনার কারণে একেবারে সব বরবাদ। নামে মাত্র মুসলমান ছিল কিন্তু কামে বরবাদ হয়ে গেছে, কারণ নবীর সঙ্গে কানেকশন নাই। আল্লাহ কয় আখেরাতে আমার কাছে তোর কোনো জায়গা নাই। আখেরাতের বাড়ি বানাইছে একমাত্র নবীওয়ালা যারা, এই তাদের জন্য আখেরাতের বালাখানা, এছাড়া একটারও আমার কাছে কোনো জায়গা নাই। তাইলে এই জন্যই সুন্নিরা নবী নবী করে, নবী নবী করে। আমরা সারা জীবন নবী নবী করতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? হাতটা উঁচু করে বলি চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবী আছে যেখানে, আমার নবী নাই যেখানে, আমার নবী নাই যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুতরাং আসল জায়গায় চিনছে না, বার্ষিক পরীক্ষাটা কারে লয়া? আসল জায়গাটাই চিনছে না, বার্ষিক পরীক্ষাটা কারে লয়া? আরে মেয়ে, আমরা প্রথম সাময়িকে দ্বিতীয় সাময়িকে ফাঁস করবো, এটা আল্লাহ বইটা রাখছে, কিন্তু আমরা আটকাই একমাত্র একটা ঘাটে।
আমার নবীর পরীক্ষার মধ্যে, ওই প্রশ্নের মধ্যে, ওই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবো নবীরে যারা সর্বগুণে মাইন্না গেছে আর নবীর তরিকার আমল করে গেছে। এছাড়া একটা জনেও ওই জায়গায় ওই ঘাটে আর পার হওয়ার কোনো ব্যবস্থা, মানে বার্ষিক পরীক্ষায় ফেল, তোমার গলার মধ্যে জাহান্নামের জিনজির লেগে যাবে। টাইনা টাইনা আযাবকারী ফেরেশতারা হাত করা পা বিড়ি লাগাইয়া নিয়ে জাহান্নামে ফালাইবে। সুতরাং সাবধান, সাধু সাবধান, যত বলি আওরাও নবী ছাড়া ওই ঘাটে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। মিল্লাতে রাসূলুল্লাহ তখনই হবে যখন আমার নবীর সাথে কানেকশন থাকবে, আর আমার নবী বলবে প্রশ্ন করা লাগবে না, তার মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গই ছিল নবীর সুন্নতের মধ্যে বিরাজমান। নবী হাতটা বাড়ায়া সঙ্গে সঙ্গে ওই আশিক উম্মতরা নবীর কুলের মধ্যে উঠে রয়েছে। নবীর কুলে উঠবার মাত্রই, উঠে যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কবরটা আটটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং বাবাজিরা, এখন শেষ লগ্নে বলতে চাই, আমরা চলা ফেরাই উঠায় বসায় রাস্তাঘাটে সর্বঘাটে আমার নবীর সুন্নতের আমল চাই কি চাই না? একদল বেয়াদব কয়, হ্যাঁ তোমরা এখন নবী নবী করো, নবী এই এত বড় গোটা বিশ্ব গ্রিন হাউস এফেক্ট হয়ে যাচ্ছে। সারা বিশ্বের মধ্যে এখন মানুষ গাছ বন বনানি কেটে সারা বিশ্বের মধ্যে মানুষ বন বনানি উজাড় করে ফেলতেছে। আজকে এই সারা বিশ্বের এনভায়রনমেন্ট সব পাল্টে যাচ্ছে। গরমের দিন শীত হয়ে যাচ্ছে, শীতের দিন গরম হয়ে যাচ্ছে, ষড় ঋতু পাল্টে যাচ্ছে। এখন সারা বছরই বৃষ্টি আর বৃষ্টি। এখন আর আগের মতো বসন্তকালের মধ্যে এই বসন্তের ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না, শরৎকালের ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না, হেমন্তের ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যে পাল্টায়া দুইটা ঋতু হয়ে গেছে, একটা শীত আরেকটা হলো এই মানে গরমকাল, বৃষ্টির কাল। এছাড়া আবার শীতের মধ্যে এখন পূর্ণ শীত পাওয়া যাচ্ছে না। সব যেন বদলে গেছে দিনকাল, এখন যেন সব দিনকাল বদলে গেছে, কারণ আমরা এখন ডিজিটাল। বদলে গেছে দিনকাল, আমরা এখন ডিজিটাল। আমরা ডিজিটাল হয়েছি, আমরা দুনিয়ার ডিজিটালের নামে বলি আওরায়া সব আল্লাহর পবিত্র হুকুম নবীর তরিকা ছেড়ে দিয়েছি, যার কারণে এখন প্রত্যেকটা জায়গায় আমাদের এফেক্ট। কোন সময় যে জগৎ উল্টায়া যায় বলাও যায়। যেই ভূমিকম্প শুরু হয়েছে ওই দিন যেই 5.7 মাত্রা রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে, আর যদি 5 সেকেন্ড থাকতো এই দেশের কমপক্ষে কয়েক কোটি মানুষ আজকে কবরে থাকতো। এমনও হয়তো লাশও খুঁজে পাওয়া যাইতো না, বিল্ডিং এর চাপে মাটির চাপে গুড়া গুড়া হয়ে যাইত। সুতরাং রক্ষা করে কে? আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া একটা কদম আমরা আল্লাহর দয়া ছাড়া সামনে বাড়াইবার কোনো ক্ষমতা, এরপরও আমরা দিনে রাত্রে এত গুনাহ, একটু তওবার খবর নাই। আল্লাহু আকবার। আমার বাবাজিদের খেদমতে দোয়ার লগ্নে বলতে চাই, আমরা যারা আছি কত বড় বেয়াদব, নাশুকর, অকৃতজ্ঞ, এত বড় গ্রিন হাউস এফেক্ট সব বনবনানি কেটে মানুষগুলিকে এই উজাড় করে ফেলতেছে। এই জন্য গাছপালা হলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একটা উপকরণ। এটা না থাকার কারণে আজকে সব ঋতু এবং প্রকৃতি পাল্টে যাচ্ছে। গ্রিন হাউস সারা দেশের মধ্যে এই প্রাকৃতিক এফেক্ট হয়ে যাচ্ছে। তোমার নবী এইগুলি এখন বর্তমান সময় বিজ্ঞানীরা বলতেছে, হ্যাঁ বসত বাড়ির আশেপাশে ভরে দেবাই গাছে গাছে, হ্যাঁ তোমাদের বাড়ি ঘরের আশেপাশে ভরে দাও ভাই গাছে গাছে। এটা এখন বর্তমান বিজ্ঞানীরা বলতেছে, বিজ্ঞান এখন বলতেছে, কেন তোমাদের নবী কিছু বলে যায় না? রে বেটা মূর্খ বেয়াদব, বিজ্ঞানী তোমরা শুনে রাখো, ওই জগতের নতুন নামের ডিজিটাল বুদ্ধিমানেরা, বুদ্ধিজীবীরা শোনো, আজকে নতুন ডিজিটাল বুদ্ধিজীবী সাহায্য বেয়াদব কোথাকার। ১,৫০০ বছর আগে আমার নবী বলছে, মাই ইয়াজরাউ জারান, যে ব্যক্তি একটা ফসলের গুছা জমিনে গুছে দিবে, একটা গাছটা করলাম, অথবা একটা বীজ বপন করে যাবে, সবুজ ভারসাম্য রক্ষা করবে, এই মানুষটা এই আমলটা কিয়ামতের ময়দানে সদকায়ে জারিয়া হয়ে সে চলে যাবে। কিন্তু এই আমলটা তার মিজানের পাল্লায় ফুল সাতের গোড়ায় গিয়া সদকায়ে জারি হওয়া পস্তেই থাকবে, পস্তেই থাকবে, পস্তেই থাকবে। এই আমল মৃত্যুর পরও বন্ধ হবে। সুতরাং আজকে তুমি ডিজিটালের বলি আওরাও, এই ডিজিটাল ১,৫০০ বছর আগে নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ঠিক না বেঠি? এই ডিজিটালের শিক্ষা, এই গাছ গাছালির শিক্ষা, প্রকৃতি রক্ষার শিক্ষা নবী আমাদেরকে ১,৫০০ বছর আগে দিয়ে দিচ্ছে।
নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, ঠিক না বে ঠিক? আল্লাহ তারে বিজ্ঞানী বলছে, তুমি উনার উপর আঙ্গুল ধরতে যাও না, বেয়াদব কোথাকার। আল্লাহ বুঝে না আমার নবী বিজ্ঞানী, বিজ্ঞান জানি কি জানে না, আল্লাহ বুঝে না, তুমি বুঝছো। নাউযুবিল্লাহ মিন যালিক। তাইলে এই ফসলের গোছা গাছ লাগানোর এই পবিত্র সুন্নতের আমল ১৫০০ বছর আগে নবীজি জানাই দিয়ে গেছে, ঠিক না বে ঠিক? প্রকৃতিকে রক্ষা করতে, তোমার নিজের রিজিককে সুরক্ষিত রাখতে এবং পাক পাখালি অন্য প্রাণীদের জন্য এখানে যেন আহারের ব্যবস্থা থাকে সুনিয়ত করে যেতে নবীজি ওসিয়ত করে গেছেন। এটা সদকায়ে জারিয়া হয়ে কবর পর্যন্ত পৌঁছবে। দুনিয়াতে রিজিকের ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, এইগুলোর মধ্যে কাঁঠাল, আম, জাম, ফল ফসল আদি সব হবে, দুনিয়াতেও হবে, আর আখিরাতে সদকায়ে জারিয়া হয়ে মিজানের পাল্লা পর্যন্ত পৌঁছতে থাকবে। তাইলে দুনিয়াতেও রহমতের শেষ নাই, রিজিক আর দৌলত, আর আখিরাতে হলো মাগফিরাতের একমাত্র উপকরণ। সুবহানাল্লাহ। তাইলে নবীর সুন্নতের কোনো বিকল্প, আরো জোরে সুন্নতের কোনো বিকল্প নাই। তাইলে বোঝা গেল নতুন ডিজিটাল বুদ্ধিজীবী এই সকল বুদ্ধিজীবী কিয়ামত পর্যন্ত আমার নবীর একটা সুন্নতের ব্যাখ্যাও শেষ করে যেতে পারবে। কিসের তুমি বুদ্ধিজীবী? আমার নবী পাকের রহমত বিজ্ঞানের একটা কোনো গবেষণা করে শেষ করতে পারবা না। আর এটার প্রকৃত তত্ত্ব উপস্থাপন করার কি ক্ষমতা তোমার আছে? কারণ সকল বিজ্ঞান নিয়ে যিনি আসছে, এর আগে একটা রিক্সাও নাই, আর ইনি ওনার কদম লাগার সাথে সারা পৃথিবী বিজ্ঞান আর বিজ্ঞান, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমার নবীর চিনার, বোঝার, ওই নবীর গোলামি, ইত্তেবা সর্বক্ষণ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমার বাবাজিরা, আজকে শেষ সময়ে আমি একটা ওসিয়ত রেখে যাই। মানুষটাকে কবরের ঘাটে 3টা প্রশ্ন হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আর হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। কবরে 3টা, আর হাসরে কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার প্রশ্ন হবে, তুমি তোমার জীবন কিভাবে কাটাইছো, আমার বাবাজিরা। এবার শুরু হবে দিনের হিসাব, রাত্রির হিসাব, সকালের হিসাব, বিকালের হিসাব, সন্ধ্যার হিসাব। জীবন কেমনে কাটাইছো? এর মধ্যে আমার নবীর তরিকা, আল্লাহর হুকুম ছিল কি ছিল না, জর্রা জর্রা করে জিন্দেগি নিয়ে হিসাব বুঝায়া দিতে হইবে। 2 নম্বরে প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লায়। 2য় নম্বরে প্রশ্ন করবে, ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার জমিনে তুমি তোমার যৌবন কালটা কোন রাস্তায়, কোন ঘাটে ব্যয় করেছ? যৌবন কাল নিয়ে কবরে প্রশ্ন হবে। এই যৌবনটারে বৈধ রাস্তায় না অবৈধ রাস্তায়, হালাল রাস্তায় নবীর তরিকায় না অবৈধ নাফরমানির ওই ডিজিটালের নাম দিয়া পশ্চিমাদের কালচার নিয়া এই যৌবন কালকে সমস্ত সম্পূর্ণ গোমরাহি, ক্যাসিনো, বার, সকল নাইট ক্লাব, সকল হারাম কাজের মধ্যে যৌবন কাল বিকিয়ে দিয়েছো না আমি নবীর সুন্নত তরিকার মধ্যে এই যৌবন উত্তাপ কাল, এই সময়টারে তুমি একদম আল্লাহর হুকুম, এই সময়ে দুনিয়ার কর্ম করার, ইবাদত করার সব সুযোগ তোমার আছে, শরীর সামর্থ্য শক্তি আছে। এই যৌবন কালটাকে কোন পথে কাটিয়েছো এইটার হিসাব জর্রা জর্রা করে আল্লাহর দরবারে বুঝাই দিতে হবে। সুতরাং যৌবন চলে যাওয়ার আগে সাবধান হই, শরীর উত্তাপ চলে যাওয়ার সাবধান হই। এই কালটার হিসাব আল্লাহ জর্রা জর্রা করে কিয়ামতের ময়দান আল্লাহ নিবেন। সুতরাং সাবধান। 3য় নাম্বার আল্লাহ প্রশ্ন করবে, দুনিয়ার জমি তুমি মাল সম্পদ কেমনে অর্জন করছো? সুদের রাস্তায়, ঘুষের রাস্তায়, হারাম রাস্তায়, মানুষ ঠকায়া, এতিমের মাল সম্পদ আত্মসাৎ কইরা, আত্মীয়ের সম্পদ, আত্মীয়তার হক ধ্বংস কইরা, হারাম ভাবে কোন ভাবে সম্পদ অর্জন করছেন? এই জর্রা জর্রা করে সম্পদ অর্জন হিসাবটা আল্লাহকে বুঝাই দিতে হবে। আবার 4র্থ নম্বরে প্রশ্ন করো, সম্পদটা কোন রাস্তায় ব্যয় করছো? মদ খায়া, ইয়াবা খায়া, কোন প্রকার হারাম জিনিস খায়া, এইভাবে সম্পদটাকে, উপার্জিত মালটাকে কোন রাস্তায় ব্যয় করছো? এইটা অর্জনটাকেও কোন রাস্তায় করছো, এইটার হিসাব দিতে হবে। আবার এটা ব্যয় কোন রাস্তায় করছো?
হালাল রাস্তা না হারাম রাস্তা, এইটারও জররা জররা করে এই তোমার মাল সম্পদ ব্যয়ের হিসাবটা আল্লাহর বুঝাই দিতে হবে, উপার্জনের হিসাব বুঝাই দিতে হবে, ব্যয়ের হিসাব বুঝাই দিতে হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা প্রশ্ন করবেন, দুনিয়াতে যা জানছো এইগুলির কি আমল করছো? আমি আল্লাহর আজকে জীবনে যা শুনেছো, যা জেনেছো, যা বুঝেছো, এইগুলির আমলের হিসাব বুঝায়া দাও। বড় ভয়াবহ প্রশ্ন। আজকে ওয়াজ শুনছেন কত কথা, রাস্তায় কি সুন্নত, পার্লামেন্টে কি সুন্নত, গাছ গাছালিতে কি সুন্নত, ঘরে বাড়িতে কি সুন্নত, আপনার প্রত্যেকটা আমলের কি কি আমল আপনার মধ্যে আছে সব শুনছেন, কিন্তু আল্লাহ ধরবে যা জানছো কি আমল করছো, যা জেনেছ জীবনে তা কি আমল করেছ, নামাজের কথা শুনেছ, জিকিরের কথা শুনেছ, রোজার কথা শুনেছ, নবীর সুন্নতের কথা শুনেছ, এইভাবে ওলিয়া আউলিয়াদের তরিকা আমলের কথা শুনেছ, কিন্তু এইগুলোর কি আমল করছো? এই কথাটা আল্লাহর কাছে জররা জররা করে হিসাব বুঝাই দিতে হবে। তল্লাশি না করে আল্লাহ একটা কদমও কিয়ামতের সামনে বাড়তে দেওয়া হবে না। সুতরাং সাবধান, কবরে প্রশ্ন হবে তিনটা, আল্লাহ মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আল্লাহ নিয়া, ধর্ম নিয়া, নবী নিয়া। আর মিজানের পাল্লায় হাসরের মাঠে প্রশ্ন হবে গোটা তোমার জিন্দেগি লয়া। কি জিন্দেগি লয়া? এক নম্বরে তোমার জীবন কিভাবে কাটাইছো, দুই নম্বরে মানে জীবনটা কোন রাস্তায় কাটাইছো, দুই নম্বরে তোমার যৌবন কালটা, যৌবনটারে কোন তরিকায় ব্যয় করছো, তৃতীয় নম্বরে তোমার জীবনে মাল সম্পদ কোন হালাতে অর্জন করছে, চতুর্থ নাম্বার এই মাল সম্পদ আবার কোন রাস্তায় ব্যয় করছে, পঞ্চম নাম্বারে জীবনে যা জানছো তার আমল কি করছো, জীবনে যা জেনেছো তার আমল কি করেছো। সুতরাং এই পাঁচ প্রশ্নের উত্তর বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আমরা আসেনি। হ্যাঁ হ্যাঁ আছে আমরা। আজকের থেকে এই উত্তর দেওয়ার মতো আমল সংগ্রহ করা দরকার আছে না নাই? আর সতর্ক হওয়া দরকার আছে না নাই? এটা হতে চাই কি চাই না? আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। এই আনুগত্য করতে হলে কেমনে করবা? আউলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের কাছ থেকে আনুগত্য শিখো। তারা কেমনে নবীরে সবচেয়ে বেশি মানছে, সবচেয়ে বেশি মানছে, তাজিম করছে, নবীরে কিভাবে সুন্নতের আমল করেছে, নবীর দেখানো প্রত্যেকটা সুন্নতের কিভাবে আমল করেছে, আল্লাহর প্রতিটা হুকুম কিভাবে তারা পালন করেছে, এইভাবে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে তা জানো। ফাসআলু আহলা জিকির, আহলে জিকির থেকে তোমরা জানো, চিনো, তার থেকে শোনো, তার থেকে তোমরা বুঝো, ওইভাবে ওলিরে মাইনা তোমরা আমল করো। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে, নবীরে বানতে হলে, নবীর সুন্নাত আমল করতে হলে ওলি লাগবে। কে লাগবে? ওলি লাগবে। আল্লাহকে ওলির কাছে যাও, ফাসআলু আহলা জিকির, আহলে জিকিরের কাছে যাও, যাদের মধ্যে জিকির আছে, আমল আছে, নবীর তরিকা আছে, তার কাছে যাও। ইন কুনতুম লা তাআলামুন, যা তুমি জানো না, যার আমল তোমার মধ্যে নাই, তার কাছে যাও। তার জীবন থেকে আমলগুলিকে বা প্র্যাকটিক্যাল ভাবে ওইগুলিকে দেখো, জানো, শোনো, আর তার থেকে ওইগুলি জেনে আসো। ওইভাবে তার থেকে শুনে, তার থেকে দেখে, তার থেকে ওইভাবে বুঝে, ওইভাবে আমলের মধ্যে লেগে যাও। কসম আল্লাহ, একদিন তার রাস্তা ধরে আমার নবীকে পেয়ে যাবে, আর নবীর রাস্তা ধরে আরশের মালিক আল্লাহর ঠিকানা পেয়ে যাবে, আল্লাহর দিদারের মধ্যে মিশে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওলি আউলিয়ার তরিকায় নিজকে মিশায়া দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য ওলিদের জন্য আমাদের কোনো বাড়াবাড়ি যেন না হয়। আমাদের সকল ভক্তদেরকে বলছি, আমরা এই খুব খেয়াল রাখবো, আমরা সকল বিষয়ে আল্লাহ ওয়ালাদের কাছে আমরা জানবো কিভাবে আমরা পথ চলবো। এখানে একটা মাহফিল আজকে হয়েছে, এটাও কিভাবে পরিচালনা করব। হুজুর আসবেন, কোথায় অবস্থান করবেন, কিভাবে হুজুর সময় দিবেন, কোথায় হুজুরে কোন সময় কোন জায়গায় দোয়া করবেন, তালিম করবেন, যেটা সিদ্ধান্ত দিবে ওটা মানতে হবে। ওটাকে মানা আল্লাহর হুকুম, এটা ফরজ। ফাসআলু আহলা যিকরি, আহলে যিকির থেকে জানো, আল্লাহ ওয়ালার থেকে শোনো, আল্লাহ ওয়ালার কথা অনুযায়ী আমি আল্লাহর কথা, নবীর কথা, নবীর তরিকা পালন করো, মানো। এইটার মধ্যে আমি আল্লাহ অনন্ত মাগফিরাতের সব দরজা সাজায় রাখছি।
সুতরাং এইটা আমরা অনেকে বুঝি না, মনে করি কি নিজের থেকে বেশি বেশি বাড়াবাড়ি করলেই বুঝি কল্যাণ হয়ে যাবে। নো, এটা আমরা সাবধান, কোনো বাড়াবাড়িতে নয়। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকর, আহলে যিকরের কাছে যাও, তার কাছ থেকে জানো, তিনি যা বলে মানো। বরং এটা আমি নিজে শুরু করি ডিরেকশন দেওয়া। আল্লাহ কয় ন, তিনি যা বলে ওইটা মানো, ওইটা অনুযায়ী তুমি পথ চলো, ওই অনুযায়ী তুমি সামনে বাড়ো, আমল করো। এই রাস্তা ধরে তুমি সরাসরি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আমি আল্লাহর দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর জন্য খাঁটি বান্দা হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হতে হয়, একমাত্র আল্লাহওয়ালা ওলি আউলিয়াদের পায়রাবি করতে হবে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহর ওয়াসিয়ত, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। এটার থেকেই সারা পৃথিবীতে প্রবাদ চলে আসছে, সৎ সঙ্গী স্বর্গবাস, অসৎ সঙ্গী সর্বনাশ। আল্লাহ বলছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। নবী তার জবান দিয়ে জানিয়ে দিয়েছে, যার সঙ্গে যার মহব্বত হবে, তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়াতে চোর, ডাকাত, ইয়াবাখোর, নেশাখোরের সঙ্গে যার কানেকশন, কিয়ামতের ময়দানে তার সঙ্গে কানেকশন হয়ে জাহান্নামী হয়ে যাবে। আর নেককার ওলি আউলিয়া আল্লাহওয়ালার সঙ্গে যার কানেকশন হবে, তার সহবতের সৎ সঙ্গ গুণে স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ যেন সঙ্গ গুণ, সত্য গুণের সঙ্গে আল্লাহ যেন আমাদেরকে মিশে থাকার তৌফিক দান করেন, অসৎ সঙ্গের থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন।